নমস্কার, যারা ফেসবুক লাইভে প্রত্যহ মায়ের অনুষ্ঠান দেখেন তাদের সকলকে মায়ের ফেসবুক লাইভ অনুষ্ঠানে স্বাগত। আজকে যে বিষয়টা মা আমাদের আলোচনার বিষয়বস্তু করে তুলেছেন সেটা হচ্ছে যে আগামী 15 থেকে 17 ডিসেম্বর বিশেষ সতর্কতা প্রয়োজন বিভিন্ন রকমের বর্গের মানুষের এবং বিভিন্ন রাশির মানুষের, বিভিন্ন লগ্নের মানুষের। কি সেই কড়া সতর্কবাণী মায়ের থেকে জেনে নেব। আসিয়াছি পর কাছে, পর বেশি পরবাসী পরের সাক্ষাতে, পর বোঝা মাঠে নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরে সে পায়ে পৌঁছাতে। আমার স্বপ্নানুসূচিতে মাতা তারাশিদ্ধেশ্বরী ঠাকুরানীর আতুল চরণে প্রণাম। আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী, সেটা সারা ভারতে হোক, সারা পৃথিবীর যে প্রান্তে হোক, মানুষ রয়েছে। একটি বার যে যেখান থেকে গুরুমা বলে ডাকছে, আমি তার, সে আমার, সে প্রত্যেককে আমার আশীর্বাদ। তাদের জাত নয়, ধর্ম নয়, বর্ণ নয়, কোনো ভেদাভেদ নেই। যারা প্রত্যেক দিন আমার পরিবারের আমার সঙ্গে থাকে তারা প্রত্যেকে জানে, সারা ভারতবর্ষের মানুষ জানে, সারা পৃথিবীর মানুষ জানে। তাই প্রত্যেকটা মানুষকে অভয় দিয়ে বলি, আমি আছি সকলের জন্য। তাই প্রত্যেক দিন যারা অনেক অনেক কমেন্ট লেখে, সুন্দর সুন্দর কমেন্ট, আমি প্রত্যেকে কমেন্ট করি। আজকেও কতগুলো কমেন্ট অবশ্যই করব। প্রত্যেক দিন যারা আমার কথা যাতে সারা পৃথিবীর মানুষের কানে পৌঁছয়, আমার যে ভাব আন্দোলন, আমার যে রেনেসাস, আমার যে পরিবর্তনের রথ, যা সারা পৃথিবী বয়ে গড়গড় করে চলছে, সেটা যারা প্রত্যেক দিন এ প্রান্ত থেকে ও প্রান্তে পৌঁছে দেয়, যারা প্রত্যেকটা দিন এই রথকে টেনে নিয়ে চলে, যারা মা রূপময়ী মহাশক্তি আশ্রমের সেবা দলের সেরা সৈনিক, আমার বীরাঙ্গনা মায়েরা, তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ। কারণ এইখানে যা তথ্য হয়, যা কথা হয়, তা দেশের এবং দশের মঙ্গলের জন্য। এবং যারা মানুষকে ভালোবাসে, যারা দেশকে ভালোবাসে, যারা মানব ধর্ম, মানবতাকে সর্বাগ্রে রাখে, যারা এই কথাটাকে মেনে চলে যে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এই ভাবাদর্শে রূপময়ী মার শিক্ষায় যারা শিক্ষিত, যারা গুরুমাকে মনে প্রাণে মানে, তাই তাদেরকে অনেক 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 আশীর্বাদ, অনেক অনেক শুভ কামনা তাদের জন্য। কারণ তারা আমার প্রত্যেকটা কথা, কারণ এখানে কোনো ব্যবসায়িক ভিত্তিতে আলোচনা হয় না। আমি কোনো মুনাফা লাভ করবার জন্য এখানে বসে পড়ি না, যে মানুষের থেকে কিছু চাওয়া পাওয়ার আছে, কিছু নিতে হবে, তার জন্য বসে পড়েছি, টাইমে টাইমে চলে এসেছি, কিছু আমাকে বাগিয়ে নিতেই হবে। মানুষ বসেছে, ভালো ভালো কাস্টমার এসছে, তার থেকে কিছু নেব। ঠিক একেবারেই ব্যতিক্রমী অনুষ্ঠান, যা মানুষের মনোগ্রাহী, যা প্রত্যেকটা মানুষের কাছে শান্তি স্বস্তি প্রদানের, এবং সারা পৃথিবীর বুকে মহাতীর্থ মা রূপময়ী মহাশক্তি আশ্রম, এই মহাতীর্থে যারা এসছে, যারা এখানে যুক্ত হয়েছে, তারা অলরেডি প্রত্যেকে কিন্তু মনে প্রাণে একটা শান্তিকে অবশ্যই করে রিয়েলাইজ করছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজমৃহম, পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতম, ধর্ম সংস্থা প্রণাথায় সম্ভবামি যুগে যুগে। হঠাৎ মনে হচ্ছে আজকে হঠাৎ গীতার শ্লোক কেন পড়লাম, আজকে হঠাৎ গীতার কথা কেন বললাম। একরাশ কথা আছে জানি, মানুষ উন্মাদনার মধ্যে মেতে রয়েছে, যে আমার প্রত্যেকটা ভবিষ্যৎবাণী আজকে অক্ষরে অক্ষরে মিলে গেছে। এবং তার জন্য সকাল থেকে আমি বলবো শতাধিক লোকের ওপর, শতাধিক মানুষের সমাগম হয়েছে মা রূপময়ী মহাশক্তি আশ্রম, পৃথিবীর সেরা তীর্থ, মহাতীর্থ মা রূপময়ী মহাশক্তি আশ্রম, যেখানে আজকে শতাধিকের ওপর মানুষ সারা দিন এসেছে শুধু আমাকে দেখার জন্য। আসবো সে প্রসঙ্গে আলোচনা করব। তার আগে আজকে ভগবানের সেই অভয় বাণী বলে দিলাম। আজকে গীতা জয়ন্তী, অর্থাৎ আজকে গীতার জন্মদিন। আজকে মার্গশীর্ষ মাসের সেই মোক্ষদা একাদশী, যেদিন ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে গীতা জ্ঞান প্রদান করেছিলেন।
অর্জুনকেই শুধু গীতা জ্ঞান প্রদান করেননি। আমি গীতা নিয়ে একটু আলোচনা করব। আজকে বিশাল প্রবচন করার ছিল, কিন্তু ভার্চুয়ালি অনেক জায়গায় আমাকে গীতার প্রবচন করতে হয়েছে, সেটা সারা পৃথিবীর মানুষ জানে। গীতা নিয়ে অনেক জায়গায় আমাকে লেকচার দিতে হয়েছে অনলাইনে। তা সেই জন্য বলবো যে আমার পরিবারেও আমি একটু গীতা নিয়ে বলবো, তারপর আসবো মূল আলোচনায়। মানুষ তো দেখতেই পাচ্ছে আমার কি বিষয় আজকে আলোচনা করব, সেগুলো সবই লেখা রয়েছে। মোক্ষদা একাদশী মানে মোক্ষ লাভের কিন্তু এক উত্তম তিথি আজকে। মার্গশীর্ষ মাসের এই শুক্লা একাদশীতে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে ভগবান গীতা জ্ঞান প্রদান করেছিলেন। কিন্তু অর্জুন শুধু অর্জুন নয়, অর্জুন প্রতিনিধিত্ব করছে সারা জীবকুলে, অর্থাৎ সারা পৃথিবীবাসীর হয়ে যে প্রতিনিধিত্ব করছে সে অর্জুন। তাই অর্জুনকে আমরা জীবাত্মা বলবো, এবং ভগবান শ্রীকৃষ্ণ যিনি পরমাত্মা। অর্জুন প্রতিনিধিত্ব করছে জীবাত্মার, আর ভগবান প্রতিনিধিত্ব করছেন পরমাত্মার। ভগবান তো পরমাত্মাই বটে। তবে একটা কথা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে রথের মধ্যে হঠাৎ করে ভগবান গীতা জ্ঞান প্রদান করলেন। রথ মানে কি? আর রথের মধ্যে দুজন বসে রয়েছেন, একজন জীবাত্মা, একজন পরমাত্মা। এই রথ যদি প্রসঙ্গ দেখা যায়, তাহলে বাস্তবিক প্রেক্ষাপটে গীতাকে বাড়িতে লাল কাপড় মুড়িয়ে রেখে দিয়েছে অনেকে, কিন্তু গীতাকে অনুধাবন করা হয়নি অনেকের। গীতা শুধুমাত্র ধর্মীয় গ্রন্থ নয়, গীতা শুধুমাত্র শাস্ত্রের কথা আলোচনা করে না, গীতা মানুষের দৈনন্দিন জীবনে চলার পথে দিক নির্দেশ করে। যারা গীতা পড়েছে তারা জানে, যারা গীতা পড়ে না তারা বোঝে না। আমার পরিবারের সবাই কি করবে গীতাকে? আমার লাইফ ম্যানেজমেন্ট কোর্সে আমার গীতা নিয়ে আমি লেকচার করি। যারা লাইফ ম্যানেজমেন্ট কোর্সে আসতে চাচ্ছে আর্ট অফ হ্যাপি লিভিং এ, অবশ্যই যুক্ত হবে। আর্ট অফ হ্যাপি লিভিং অবশ্যই প্রত্যেকে এই গীতা জীবন দর্শনে, গীতা জীবনের দৈনন্দিন জীবনে চলার পথে গীতা, গীতার প্রত্যেকটা জিনিস শিক্ষার, গীতার প্রত্যেকটা জিনিস চলার জন্য। গীতা শুধু সাধু সন্তের সম্পত্তি নয়, গীতা শুধু ধার্মিকদের সম্পত্তি নয়, গীতা মানুষের সম্পত্তি। গীতা মানুষের চলার পথে দিক নির্ণয় করার মতো, দিক চলার নির্দেশিকা গীতার। অতএব গীতার কতটা মহত্ব আমাদের জীবনে। শুধু মরে গেলেই বুকের ওপর গীতা দেয়া হলো, আর জীবন থাকতে গীতাকে কেউ খুলেও দেখলো না, এইটা কিন্তু ঠিক নয়। এটা কিন্তু পরিবর্তন হওয়া প্রয়োজন। তাই আজকে মোক্ষদা একাদশী, গীতার হ্যাপি বার্থডে, গীতার জন্ম জয়ন্তী আজকে। আজ থেকে প্রায় 5000 বছরের অধিক আগে গীতা রচনা হয়েছিল, এবং কুরুক্ষেত্র রণাঙ্গনে, যে রণাঙ্গনে আমরা রথের মধ্যে দেখছি, রথ আর কিছুই নয়, মানুষের দেহ রথ, এবং তার মধ্যে বিরাজমান আত্মা অর্জুন, জীবাত্মা, তার মধ্যে বিরাজমান পরমাত্মা। পরমাত্মা জীবাত্মাকে নিজের দিকে ধাবিত করার জন্য যে সমস্ত উপদেশ অমৃত দিয়েছেন, সেটি হলো গীতা। গীত থেকে এসছে গীতা, গীতা হলো গান, গীত থেকে হচ্ছে, গীতাকে সপ্তশতী বলি আমরা। সপ্তশতী কেন বলি? গীতার মধ্যে 700 শ্লোক আছে, তাই গীতাকে সপ্ত শ্লোক বলি আমরা। গীতার কয়টি অধ্যায় রয়েছে? গীতার 18টি অধ্যায় রয়েছে। গীতাকে নিয়ে আজকে একটু আমাদের জানতে হবে। আজকে আমরা কিছুটা সময় গীতার জন্য দেব, তারপর মূল সময় যাব, যেহেতু আজকে গীতার হ্যাপি বার্থডে। যখন যে হ্যাপি বার্থডে হয় আমরা তাকে নিয়ে কত আনন্দ করি। আর গীতা ভগবানের এতটাই কৃপা, যেটা ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবান নিজে স্বয়ং বলছেন, আর সেই পরমেশ্বর ভগবান যিনি স্বয়ং ভগবান, এতে চাংশু কলাপংশ কৃষ্ণস্তু স্বয়ং ভগবান, স্বয়ং তিনি স্বয়ং ভগবান। এবং আমি অনেককে দেখেছি, অনেকের কথা শুনেছি যারা ভগবান শ্রীকৃষ্ণকে মানেন, অথচ আদ্যা শক্তি মা জগৎজননীর প্রতি একটা বিরূপ মন্তব্য, একটা বিরূপ মনোভাব।
আমি জানি আমার এই অনুষ্ঠান শাক্ত বৈষ্ণব গানপত্য সৌর সারা পৃথিবীর মানুষ দেখে, এখানে হিন্দু মুসলমান সকলে দেখে, খ্রিস্টান সকলে দেখে, কারণ এটা কোনো জাতির অনুষ্ঠান নয়, এটা একটা জাতির অনুষ্ঠান, এটা মানব জাতির অনুষ্ঠান, এটা মনুষ্য জাতির অনুষ্ঠান। আমি শুধু মানব জাতি বলি না, কারণ আত্মার শক্তিকে ছোট করা যায় না, সেটা মনুষ্য জাতির অনুষ্ঠান, মানব মানবী সব নিয়ে। এখানে কোনো লিঙ্গ নির্ধারণ আমি করব না। আমি মা, আমার কাছে সকলেই সমান। সেই কারণে আমি বারবার বলবো যে প্রত্যেকটা মানুষের স্বার্থে এটা জানতে হবে যে গীতা শুধু ধর্মগ্রন্থ নয়, এবং যারা যারা মাতৃশক্তিকে অবমাননা করে তারা কি করে গীতার মর্ম বুঝবে। আমি অনেক কৃষ্ণ ভক্তকে দেখেছি, তারা তাদের কনসেপ্টটা ক্লিয়ার নয় বলে, নতুবা পুরো হিস্ট্রিটা জানে না বলে, তারা কিন্তু অনেক সময় আদ্যা শক্তির প্রতি একটা বিরূপ মনোভাব করে। এইটা কিন্তু একেবারেই ভুল পন্থা, এইটা কিন্তু একেবারেই পরিবর্তন হওয়া বাঞ্ছনীয়। আমি প্রত্যেককেই বলবো যে সৌর হও, শাক্ত হও, বা গানপত্য, কিংবা যে আর যা ইষ্ট, প্রত্যেকেই আদ্যা শক্তির স্মরণ নিতে হবে। সেটা আমরা গীতা থেকে জেনেছি। আমরা কি করে গীতা থেকে এটা জানলাম? কারণ আমরা কুরুক্ষেত্র রণাঙ্গনে ভগবান যেখানে বিরাজমান, ষড়ৈশ্বর্যের ভগবান, একটা নয়, দুটো নয়, ছটা ঐশ্বর্য, রূপ, রস, যশ, শ্রী ইত্যাদি ইত্যাদি করে ছটি ঐশ্বর্য যার, সেই ষড়ৈশ্বর্যের ভগবান যেখানে রথের সারথি হয়ে রয়েছেন, তিনি চালাচ্ছেন রথকে। কুরুক্ষেত্র রণাঙ্গনে যেটা যুদ্ধের রথ, বাস্তবিক প্রেক্ষাপটে সেটা দেহরথ। সেই দেহরথ যিনি চালাচ্ছেন, তিনি অর্জুনকে সেখানে শিক্ষা দিচ্ছেন, অর্জুন তুমি সর্বাগ্রে মা দুর্গার স্তব করো। কুরুক্ষেত্র রণাঙ্গনে গীতা সৃষ্টির পূর্বে, গীতা জন্মানোর পূর্বে, আমরা জন্ম জয়ন্তীতে এসে আগে যে কথাটা বলবো, ঠিক গীতা জন্মের পূর্বে ঠিক যে ঘটনা, আমরা কুরুক্ষেত্র রণাঙ্গনে মাতা ভদ্রকালীর স্তব করতে অর্জুনকে দেখলাম। আমরা দেখলাম ভগবান নির্দেশিত পথে ভদ্রকালীর স্তব করতে গেলাম। অনেক বড় আর্যের সেনানী যে স্তব আছে, আমি এখন করতেও পারি কারণ অনেক সময় লেগে যাবে। সেই যে স্তব অর্জুন করলেন মাতা ভদ্রকালীর, তিনি যদি দেখাতে পারেন যে স্বয়ং ভগবান হয়ে যে আদ্যা শক্তির স্মরণ বিনা তার অত্যন্ত প্রিয় সখা বলবো, শিষ্য বলবো, হ্যাঁ শিষ্য বলবো, আমরা গীতাতে জেনেছি তিনি শিষ্য, আমি ভুল বলছি না, বানিয়ে বলছি না, কারণ গীতার জ্ঞান ভগবান তখন দিয়েছেন, আসবে এর প্রসঙ্গে। তার আগে বলবো, সেখানে দেখেছি তিনি অর্জুনকে নির্দেশ দিয়েছেন। ভগবান যার সঙ্গে, ভগবান যার সখা, ভগবান যাকে সাথ দিয়েছেন, ভগবান তাকে শিক্ষা দিয়েছেন জগৎ জননী জগদ্ধাত্রী মা জগদম্বার কিন্তু স্মরণ নেবার, এবং সেটি কুরুক্ষেত্র রণাঙ্গনে। আর কুরুক্ষেত্র রণাঙ্গনটা কোথায়? কুরুক্ষেত্র রণাঙ্গন, কুরুক্ষেত্র কিন্তু সেই 51 পীঠের এক পীঠ, কুরুক্ষেত্রে ভদ্রকালী। সেই ভদ্রকালীর স্থানে ভদ্রকালী এবং জগদম্বার স্মরণ নিতে ভগবান শিক্ষা দিলেন। ভগবান যদি এহেন শিক্ষা প্রত্যেকটা জীব আত্মার প্রতিনিধিত্ব যিনি করছেন সেই অর্জুনকে দিতে পারেন, এর থেকে আর স্পষ্ট শিক্ষার কি প্রয়োজন আছে? আর কিসের দ্বিধা, কিসের দ্বন্দ্ব, কিসের বা অবমাননাকর আপত্তিকর মন্তব্য? কারণ ভগবান জীবাত্মা রূপী অর্জুনকে শিক্ষা দিয়েছেন মাতৃচরণে বন্দনা করতেন, আদ্যার শক্তির বন্দনা করতেন, এবং দেবী শক্তির থেকে শক্তি নিয়ে তবে যুদ্ধে প্রবৃত্ত হতেন। অর্থাৎ সংসারের সমস্ত যুদ্ধ করতে গেলে শুধু কুরুক্ষেত্রের রণাঙ্গন নয়, ভগবান জাগতিক জগৎকে এই শিক্ষাই কি দিলেন যে সংসারে যত প্রকার বিপদ আসুক, সংসারে যত প্রকার বিপর্যয় আসুক, তার জন্য জগদম্বাকে স্মরণ করতে হবে সর্বাগ্রে। গীতা জন্মের প্রাক্কালে ভগবানের এটাই কি নির্দেশিত ছিল? ভগবান কি এই নির্দেশ দিলেন জীবাত্মাকে? হ্যাঁ, ঠিক তাই, ভগবান এই নির্দেশই জীবাত্মাকে দিলেন যে সর্বাগ্রে সংসার জীবনে যত প্রকার বাধা, বিপত্তি, সংঘর্ষ, যুদ্ধের জয় এবং সমস্ত শত্রু দমনের জন্য একবারে ভগবতী জগদম্বার
স্মরণ ছাড়া কোনো উপায় নেই। ভগবানও এখানে সহমত হলেন, ভগবানও এখানে সেই দৃষ্টি দেখালেন এবং সেই শিক্ষায় তার প্রিয় পাত্র অর্জুনকে দিলেন। শুধু এখানেই ইতি নয়, আমরা ভগবানের জন্মের প্রাক্কালের দিকে চলে যাই, যিনি গীতাকে রচনা করলেন। আর গীতার জন্ম জয়ন্তী, আমরা গীতার যিনি বক্তা ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী, ভগবান মুখ থেকে বলছেন, এর চেয়ে বড় কথা হতে পারে না। সেখানে ভগবান কিন্তু বারবারই বলছেন একটি কথা, যে ভগবানের জন্মের আগে যখন দৈবকী এবং বসুদেব তার পিতামাতা যারা বদ্ধ কারাগারে রয়েছিলেন, তখন কিন্তু গর্গমুনির, বসুদেবের গুরুদেব গর্গমুনির পরামর্শে ভগবান জন্মানোর পূর্বে সেখানে দেবীর নবাহ করা হয়েছিল। অর্থাৎ আজকে গীতার জন্ম জয়ন্তীর আগে আমরা দেখতে পাচ্ছি গীতার যিনি সৃষ্টিকর্তা, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ যিনি, সেই গোবিন্দ জন্মানোর আগেও কিন্তু গোবিন্দের পিতামাতা বসুদেব এবং দৈবকী যখন কারাগারে রুদ্ধ, কংসের অত্যাচারে অত্যাচারিত প্রাণ, সেই সময় কৃষ্ণ যাতে নির্ভয় থাকতে পারে, ভগবানের জন্ম যাতে খুব সুন্দরভাবে হতে পারে এবং ভগবানের প্রাণ রক্ষার জন্য দেবী শক্তির শরণাপন্ন নিয়েছিলেন। এবং গর্গমুনিকে দিয়ে দেবীর নবাহ অর্থাৎ 9 দিন ব্যাপী দেবী পুরাণ পাঠ বা দেবী ভাগবতমের অনুষ্ঠান করা হয়েছে। এই কথা শাস্ত্রে গোটা গোটা করে লেখা আছে, এই কথা শাস্ত্রে গোটা গোটা করে লেখা আছে। তাই ভগবান জন্মানোর আগে থেকে ভগবান এই শিক্ষাই জীবকে দিয়েছেন যে সর্বাগ্যে আমিও তার স্মরণ করছি, তোমরাও তার স্মরণ করো। কারণ আমিও তার স্মরণ করছি, জিজ্ঞাসা চিহ্ন। আমরা শুধু দ্রাপর নয়, আমরা বিষ্ণু অবতার ত্রেতাতে যদি যাই, আমরা যদি একটা অবতার জাম্প করি, আমরা ত্রেতাতে শ্রীরামচন্দ্রকেও দেখেছি ভগবান শিবের পুজো করতে, ভগবান ভগবতী জগদম্বার পুজো করতে আমরা দেখেছি। আমরা দ্রাপরে ভগবান শ্রীকৃষ্ণকে দেখেছি করতে। আমরা অর্জুনকে দেখেছি ভগবান শিক্ষা দিয়েছেন দেবী পুজো করতে। বাস্তবিক জীবনে যারা দেবীর সম্বন্ধে বিরূপ মন্তব্য করে, তাদের ভক্তি তত্ত্বের জায়গাটা কতটা নড়বড়ে। তারা ভগবানের দেয়া শিক্ষাকে নিতে পারছে না। ভগবান যে শিক্ষা জীবকে দিলেন, সেই জীবাত্মা রূপী অর্জুনকে সেই শিক্ষা বা সেই মেসেজটা নিতে পারছে না। কৃষ্ণ ভক্ত হতে গেলে কৃষ্ণের আচরণ, কৃষ্ণের ন্যায় নীতি, কৃষ্ণ শিক্ষাটা কিন্তু নিতে হবে। যার জন্য আমি বারবার বলি, আমার চরণ ধরতে যারা আসছে আসুক, আমার আচরণটা আগে ধরুক, আমার দেওয়া শিক্ষাটাকে আগে নিক, আমার ভাবধারাটা আগে নিক। আমার বাড়িতে গীতা রইল, আমি কৃষ্ণ অর্চনা করলাম আর দেবী নিন্দে করলাম, এতে কি ভগবান সত্যি সুপ্রসন্ন হচ্ছেন? অর্জুনকে তো দেখলাম না এমন কোন শিক্ষা দিলেন, দেখলাম না তো ভগবান তার পিতামাতাকে এমন শিক্ষা দিয়েছেন। আরেকটু প্রবেশ করি ভেতরে, আরেকটু ভেতরে প্রবেশ করি। রাধারানীর যে বড় ভক্ত, রাধারানীর যে ভগবানকে পাবার পন্থা, বড় কেউ শিক্ষা দিতে পারেনি। কারণ যার নাম ভগবানের আগে করা হয়, রাধা কৃষ্ণ, রাধেশ্যাম, রাধা মাধব, যার নাম ভগবানের নামের আগে করতে হয় শ্রীমতী রাধারানী, তিনি কি শিক্ষা দিলেন আমাদের? আমি 1 নম্বর ভগবানের প্রিয় পাত্র, প্রিয় শিষ্য অর্জুনকে দিয়ে ব্যাখ্যা দিলাম, মানুষ শুনল। দ্বিতীয় আমি বলবো শ্রীমতী রাধারানী আমাদের কি শিক্ষা দিয়েছেন। অষ্টসখীর চূড়ামণি শ্রীমতী রাধারানী, যিনি সাক্ষাৎ গোলক বৈকুণ্ঠের লক্ষ্মী, মা লক্ষ্মী, তিনি কৃপা করে এসছেন জগজীবকে শিক্ষা দিতে, কৃপা করে এসছেন কৃষ্ণ ধন বিতরণ করতেন, কৃষ্ণ প্রেম বিতরণ করতেন। আমি তো তাকে দেখলাম না সারা লীলাটায় এ প্রান্ত ও প্রান্ত ঘুরে, তিনি কোথাও ভগবান বিষ্ণুর আরাধনা করে কৃষ্ণকে পাচ্ছেন। এই সদ্য গেল কাত্যায়নী অষ্টমী, এই সদ্য গেল কাত্যায়নী অষ্টমী, আমাদের তন্ত্রমতে ক্রিয়া হয়েছে। আমি যারা আমার কাছে শেখে সারা রাত অনলাইনে ছিল, সারা পৃথিবীর মানুষ আমার সঙ্গে ছিল, আমি ভার্চুয়ালি অনেক কিছু শিখিয়েছি, পড়িয়েছি, অনেক কিছু জ্ঞান দিয়েছি। এবং কাত্যায়নী অষ্টমী ছিল, যারা তন্ত্র করে তাদের জন্য এটা একটা ভাইটাল তিথি। তান্ত্রিকদের জন্য সেরা তিথি হয় না, সেরা তিথিগুলোর মধ্যে এই তিথিগুলো থাকে।
তো শ্রীমতী রাধারানীকে আমি কাত্যায়নী ব্রত করতে দেখেছি, আমি শ্রীমতী রাধারানীকে কাত্যায়নী স্তব করতে দেখেছি, আমি শ্রীমতী রাধারানীকে দেখেছি কাত্যায়নীর কাছে মিনতি করছেন, নন্দ গোপ সুতং দেহি পতিং মে কুরুতে নম। আছে তো ভাগবতে? ভাগবতটা কি চোখে পড়ছে না? ভাগবতের এই লাইনগুলো কি বানানো? তাই ভাগবত যদি পড়তে হয়, শাস্ত্র যদি পড়তে হয়, তাহলে পুরোটা পড়তে হবে। শ্রীমতী রাধারানীকে আমি দেখেছি কাত্যায়নী ব্রত করতে, শ্রীমতী রাধারানীকে দেখেছি বারংবার কাত্যায়নী মায়ের কাছে শরণ নিতে। শ্রীমতী রাধারানী কাত্যায়নী ব্রত করে 1 মাস কাত্যায়নী ব্রত করেছিলেন যমুনার তটে বালুকা দ্বারা মূর্তি নির্মাণ করে, এবং তার ফলে কৃষ্ণ লাভ করেছিলেন। রাধা অর্থাৎ আধা, ভগবান শ্রীকৃষ্ণের আধা শক্তি থেকে রাধা। এক দেহে কভু না হয় রসাস্বাদন, সে কারণে প্রভু করেন 2 দেহ ধারণ, অর্থাৎ ভগবান আর ভগবতী জগদম্বার। কারণ শ্রীমতী রাধিকা হলেন ভগবানের লীলার শক্তি, অর্থাৎ আদ্যা শক্তির এক রূপ। শ্রীমতী রাধারানী আমাদের শিক্ষা দিয়ে গেলেন, শ্রীমতী রাধারানীর পদাঙ্ক যারা অনুসরণ করে, যারা তিলক কাটে, যারা তিলক আর্নিক করছে, সেই নূপুরের অঙ্কন, সেই শ্যামানন্দ বাবাজির কথা, বৃন্দাবন ঝাড় দিতে গিয়ে নূপুর পাওয়া, আরো কত বর্ণনা করব, লীলা থেকে লীলা। এবং ভগবান যেখানে লীলাস্থলী বেঁচেছে, আমরা যদি আরেকটু গুরুতত্ত্বে প্রবেশ করি, আজকে গীতা জন্ম জয়ন্তীতে আমরা গীতা আর বক্তার কথা আলোচনা করছি, তিনি কি শিক্ষা দিয়েছেন। আমরা সেই জায়গাটা যদি দেখি, সেটা 51 পীঠের 1 পীঠ। ভগবান যেখানে লীলা করছেন সেটি 51 পীঠের 1 পীঠ, কাত্যায়নী দেবী। শ্রী বৃন্দাবন যেখানে মায়ের কেশ পড়েছিল, অর্থাৎ সেটিও কিন্তু সতীপীঠ। কুরুক্ষেত্র রণাঙ্গন সতীপীঠ। আমরা একটার পর একটা দেখতে পাচ্ছি, আমরা সতীপীঠ দেখতে পাচ্ছি, আমরা আদ্যা শক্তির প্রতি ভগবান শ্রীকৃষ্ণের চরমতম শ্রদ্ধার নিদর্শন একটার পর একটা দেখতে পাচ্ছি। এবং ভগবান শ্রীকৃষ্ণ গুরুর নিকট থেকে শিব শিবানী মন্ত্র নিয়েছিলেন, ইষ্টদেব ছিলেন ভগবান শিব এবং শিবানী। তাহলে আমরা এত শিক্ষা পাচ্ছি, এত কিছু জানছি, তবু আমাদের মধ্যে যারা ভ্রমবশত, যারা ভাবছে ভ্রমবশত, তাদেরকে শ্রীমতী রাধারানী বারবার শিক্ষা দিয়ে গিয়েছেন। বারবার আমরা চৈতন্য মহাপ্রভুর যদি লীলা দেখি, আমরা সেখানেও দেখবো বারবার কিন্তু পোড়ামাতলায় প্রত্যেক দিন পোড়ামাকে দর্শন করে চৈতন্য মহাপ্রভু কিন্তু তার নগর কীর্তন বা তার পারিষদ বর্গকে নিয়ে কিন্তু নাম লীলাজ মগ্ন থাকতেন। আমরা এমনটি দেখেছি জগদম্বার প্রকাশ চৈতন্য মহাপ্রভুর মধ্যে রয়েছে। এই চৈতন্য মহাপ্রভুকে টানতে গেলে যদি পুরী ক্ষেত্রের কথা জগন্নাথের বলি, সেটিও কিন্তু আমাদের সতীপীঠ, সেটিও কিন্তু সতীপীঠ। অর্থাৎ দ্বিধা নয়, দ্বন্দ্ব নয়, দ্বিধা দ্বন্দ্ব করা যায় না। আমাদের শাস্ত্রটা জানতে হবে। ভগবান রামচন্দ্র এসে শিবের পুজো করলেন, ভগবান শ্রীকৃষ্ণ এসে শিব পূজা করলেন, এবং তার প্রিয় শিষ্য, শিষ্য কেন বললাম, একটু গীতায় আসি। শিষ্য এই কারণে বললাম, কারণ গীতাতে ভগবান বলছেন তাকেই আমি জ্ঞান দেব যে আমার শিষ্য হবে, শিষ্যত্ব নেবে। কিন্তু অর্জুন সেখানে শিষ্যত্ব নিয়েছেন, অর্থাৎ এখান থেকে বুঝিয়ে দিয়েছেন ভগবান নিজের লীলা আচরণ করে যে নিজেও গুরুকরণ করেছে, এবং গুরুকরণটা কতটা প্রয়োজন, জীবাত্মার পরমাত্মার কাছে প্রয়োজন। যার জন্য আমি প্রত্যেককে বলি, পুজো করছো, জপ করছো, ভগবানকে ডাকছো, কিন্তু দীক্ষা হয়নি, এটা খুব খুব নেগেটিভ, এটা খুব ডার্ক সাইড তোমাদের জন্য। এই জায়গাটা কিন্তু এখনই কিন্তু যারা শুনছে প্রয়োজন, তাদের জন্য বলবো, এই লক্ষ লক্ষ মানুষের জন্য, তাদের প্রত্যেকের অবিলম্বে দীক্ষা নেওয়া উচিত। কালী ভজ আর কালা ভজ, যাকে খুশি তাকে ভজ, যার খুশি মন্ত্র নাও। তবে অবশ্যই করে রানী রাসমণির কথা যদি টানি, লোকমাতা রানী রাসমণির কথা টানি, তিনি আগে কৃষ্ণ মন্ত্র নিয়েছিলেন, পরবর্তীকালে তার গুরুর আদেশে কিন্তু তিনি ভগবতী জগদম্বার পূর্ণ প্রকাশ, অর্থাৎ যানবাজারে আজও হয় মাতৃ আরাধনা, দুর্গা মায়ের পুজো, যে দুর্গার পুজো করেছিলেন, মাতৃশক্তির পুজো করেছিলেন, অষ্টসখীর 1 সখী বলে মানা হয় লোকমাতা রানী রাসমণিকে। তা সেই ক্ষেত্রে দেখেছি তিনিও একটা শিক্ষা দিয়ে গিয়েছেন, যেহেতু লোকমাতা, তিনিও দেখেছেন যে বর্তমান যুগে তাই কলিহত জীবের কিন্তু শক্তি মন্ত্র ভীষণ ভাবে প্রয়োজন। শক্তি মন্ত্র কলিহত, যে ভগবান শ্রীকৃষ্ণ শক্তি মন্ত্র নিয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ শিব মন্ত্র নিয়েছেন, ভগবান রামচন্দ্রকে দেখেছি দুর্গা পুজো করতে,
ভগবান রামচন্দ্রকে, তাহলে কিসের দ্বিধা, কিসের দ্বন্দ্ব? তাই প্রত্যেককে কিন্তু আমরা গীতার জন্মদিনে, যিনি গীতার সৃষ্টি করেছেন তার দেয়া শিক্ষাটা মাথায় তুলে নিতে হবে। তার দেয়া অর্জুনকে শিক্ষা, তাকে পাবার জন্য রাধারানীর যে আত্মত্যাগ, রাধারানীর যে কাত্তায়নী ব্রত, তপস্যা, এগুলো তো নিদর্শন, এগুলো তো লীলা। শুধু সিনেমাতে যুদ্ধ হচ্ছে, বান যাচ্ছে, অনেক কালার হচ্ছে, এটা দেখার জন্য, এটাও দেখার প্রয়োজন আছে, কিন্তু তার সঙ্গে মেসেজ গুলো কিন্তু জানতে হবে। কি মেসেজ দিচ্ছে, কি মেসেজ দিচ্ছে? আমরা যারা নারী শক্তিকে সম্মান করতে জানি না, যারা আদ্যা শক্তিকে সম্মান করতে জানে না, আমার ভগবানকে অনেকে বলে লম্পট, আমার কৃষ্ণকে অনেকে বলে লম্পট। লম্পট শব্দের ব্যাকরণগত অর্থ হলো যার যে কোনো রীতিনীতি মানে না, যে কোনো রীতিনীতি মানে না। ভগবানের মধ্যে লম্পট গুণ আছে, তাই জন্য লম্পট বলা হয় ভগবানকে। তবে একটা কথা, যারা আদ্যা শক্তিকে অবমাননা করে, যারা মাতৃশক্তিকে অবমাননা করে, যারা নারী শক্তির প্রতি অবমাননা করে, নারীকে ছোট দেখে, তখন প্রাগজ্যোতিষপুরের রাজা নরকাসুর, আর নরকাসুর সে সময় 16,000 কন্যাকে বন্দী করে রেখেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ দয়াল তিনি নরকাসুরের সঙ্গে যুদ্ধ করে সেই 16,000 রমণীকে উদ্ধার করলেন। কিন্তু 16,000 রমণীকে সমাজ গ্রহণ করতে চাইল না, তাদের বাড়ি তাদের গ্রহণ করতে চাইল না, তাদের পিত্রালয় বিমুখ হলো, কারণ তাদের চরিত্রের দিকে আঙুল উঠল। সেই সময় ভগবান সেই 16,000 রমণীকে বিবাহ করেছিলেন। অর্থাৎ নারীর প্রতি যে চূড়ান্ত আদর্শ, চূড়ান্ত সম্মান দেয়া, আমি এখানে বলা বাহুল্য মনে করছি যে ভগবান কিন্তু এদের সঙ্গে কখনো দাম্পত্য জীবন অতিবাহিত করেননি। ভগবান তার অষ্টমহিষীকে নিয়েছিলেন, সত্যভামা, জাম্ববতী, এই যে অষ্টমহিষী, অষ্টস্ত্রী, এদের নিয়ে কিন্তু দাম্পত্য জীবন করেছেন। তাই তার নারীর প্রতি শ্রদ্ধা, নারী মাত্রই আদ্যা শক্তি, তার এই চরম নিদর্শন যেখানে দেখিয়েছেন, সেখানে কিন্তু আর কোনো দ্বিধা থাকা উচিত না যে ভগবান 16,000 রমণীকে নিজের স্ত্রীর সম্মান দিয়েছেন। অর্থাৎ নারীর প্রতি সম্মান দেওয়ার যে চূড়ান্ত নিদর্শন আমি দিলাম, অর্থাৎ নারী জাতির প্রতি শ্রদ্ধা। এই কথা তো আমরা কুরুক্ষেত্র রণাঙ্গনে একটু গীতার মধ্যেও দেখতে পারি। কোথায়? সেটা যদি গীতার পাতাগুলো উল্টাই, গীতা শুধু লাল কাপড় মুলে রেখে দিলে হবে না, গীতার অনেক কিছু আছে জানবার। আমার লাইফ ম্যানেজমেন্ট কোর্সে এসো, যারা আসবে লাইফ ম্যানেজমেন্ট কোর্সে আর্ট অফ হ্যাপি লিভিং রয়েছে, সুন্দর সুন্দর ক্লাস রয়েছে, জীবন গড়ার সমস্ত কিছু রয়েছে। জীবন গড়ার এক অন্যতম গ্রন্থ গীতা। আজকে গীতার হ্যাপি বার্থডে, তাই গীতার আলোচনা তো অবশ্যই করতে হলো আমাকে। তার মধ্যে আমরা যখন আমরা দেখছি কুরুক্ষেত্রে যুদ্ধের মধ্যে অর্জুন কর্ণের যখন সেই সময়, তখন কর্ণ শেষ সময় বলছে, অর্জুন এটা কি ধর্ম রক্ষা হচ্ছে? সেই সময় আমরা ভগবানের দেয়া সেই ইঙ্গিত, আমরা ভগবানের সেই ইঙ্গিতবাহী কথা আমরা তো কেউ ভুলিনি। যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল, তখন কর্ণ বসে বসে দেখছিল, তখন কর্ণ কোন ধর্ম করছিল? তাই কি এই শিক্ষাকে দিচ্ছেন না তিনি, যে অন্যায়ের সঙ্গে তিনি আপোষ করেন না? যারা বলছে কৃষ্ণ মানেই কিন্তু ভগবান, কৃষ্ণ মানেই কিন্তু শুধু প্রেম, কৃষ্ণ মানেই কোনো জীব হত্যা নেই, কৃষ্ণ মানেই কিন্তু শুধু প্রেম, কৃষ্ণ মানেই কিন্তু, তাই নয়, কৃষ্ণ মানেই কিন্তু অন্যায়ের সঙ্গে আপোষ করা নয়। সেই শিক্ষা কৃষ্ণ গীতাতে দিয়েছেন। যখন গান্ডীব ধনু রেখে দিয়ে অর্জুন বলছে আমি যুদ্ধ করতে পারবো না, আমি ধনুক ত্যাগ করলাম, অর্জুনের ধনুক গান্ডীব ধনুক ত্যাগ করলেন। সেই সময় ভগবান বলছেন তুমি অস্ত্র চালাও। অর্জুন বিষাদ যোগ। গীতার সমস্ত অধ্যায়ের শেষে যোগ মানে যুক্ত হওয়া, তার সাথে যুক্ত হওয়া। যোগ প্রত্যেকটা অধ্যায়ের শেষে 18টি অধ্যায়ের যোগ শব্দ দেখতে পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমরা অর্জুনকে এহেন শিক্ষা দিতে ভগবানকে দেখলাম যে ভগবান এটাই বলতে চাইছে অন্যায়ের সাথে আপোষ করা নয়। ভগবান অন্যায়ের সাথে কখনো আপোষ করতে বলেননি।
এই কথা ভগবান গীতাতে বলেছেন। তার মানে নয় ঘরে ঘরে সবাই মহাভারত সৃষ্টি করবে, তার মানে এটাও আমি বলতে চাইছি না সবাই সশস্ত্র যুদ্ধ করবে। কারণ ওই সমস্ত যুদ্ধের আমার আর্ট অফ হ্যাপি লিভিং ক্লাসে আসলে প্রত্যেকটা অস্ত্র কিসের রূপক, প্রত্যেকটা হস্তি বাহিনী কিসের রূপক, ঘোড়ার বাহিনী কিসের রূপক, সমস্ত আমার আর্ট অফ হ্যাপি লিভিং ক্লাসে পাবে, আমার লাইফ ম্যানেজমেন্ট ক্লাসে পাবে। যারা আসবে তারা নিশ্চয়ই এগুলো ভাবে। তার মানে নয় সশস্ত্র কোনো বিদ্রোহ, তার মানে সবটাই যেখানে যেটুকু প্রয়োজন। সে কথা আমরা রামকৃষ্ণদেবকেও দেখেছি, যখন সাপটিকে বলেছিলেন সাধু যে তুই মাঝে মাঝে ফোঁস করবি, ফোঁস করতে বারণ করেননি, হয়তো দংশন করতে বারণ করেছিলেন কিন্তু ফোঁস করতে বারণ করেননি। তাই এটা সবাইকে মানতে হবে। আমরা অন্যায়ের সঙ্গ ত্যাগ করতেই ভগবান বলেছেন। কৌরব, যাদের মধ্যে কুরব রয়েছে, কুরব, রব মানে শব্দ, যারা কুশব্দ করে তারা কৌরব, কৌরব তারা। আর পাণ্ডব মাত্র 5 জন, মাত্র পঞ্চ পাণ্ডব আমরা জানি। এই পঞ্চ পাণ্ডব আর এই কৌরব, এই যে কুরুক্ষেত্র রণাঙ্গন, এই যে গীতার প্রত্যেকটা জায়গায় ভগবান দিয়েছেন, এই যে কৌরব হলো আমাদের 6টি রিপু, আমাদের লোভ, মোহ, মদ, মাশ্চর্য। কারণ এগুলো এলেই সমস্ত কিছু হারিয়ে যায়। কারণ গীতায় একটা জায়গায় ভগবান বলছেন যে নরকের দ্বার কোনটা জানো? 3টে, কাম, ক্রোধ, লোভ, এই 3টে হলো নরকের দ্বার। গীতাটা শুধু বাড়িতে লাল কাপড় দিয়ে রাখলে হবে না। গীতা যাকে জ্ঞান দিচ্ছেন তিনি সন্ন্যাসীর বেশে একদম গেরুয়া বস্ত্র করে মস্তক মুন্ডন করে নেই, তিনি সংসারী রাজ্যের জন্য লড়ছেন। অর্থাৎ জীব জগতের জন্য এই বার্তা, শুধুমাত্র সাধু সন্তের জন্য নয়, শুধুমাত্র আদালতে আসামিকে স্পর্শ করার জন্য নয়, প্রত্যেকের জন্য। জীবনের একটা গ্রন্থ, দৈনন্দিন জীবনের একটা বিষয়বস্তু। হ্যাঁ গুরুমা, আমরা পাঠ করবো কি করে, আমরা বুঝবো কি করে, কিসের চিন্তা। আর্ট অফ হ্যাপি লিভিং ক্লাস রয়েছে, লাইফ ম্যানেজমেন্ট ক্লাস চলছে, তোমরা জয়েন করো দিকে দিকে। আমি গীতা নিয়ে অনেক কিছু আলোচনা করলাম, গীতার অনেক কথাই বললাম, গীতার সম্বন্ধে অনেক কিছু বললাম। তবে অবশ্যই আজকে গীতার 18টি নাম কিন্তু প্রত্যেকের শোনা উচিত, কারণ আজকে মোক্ষদা একাদশী। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবেত্তা, ত্রিসন্ধ্যা, মুক্তগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থ, জ্ঞানমঞ্জুরী। গীতার এই 18টি নাম পড়লে সম্পূর্ণ গীতা পাঠের ফল এবং বিশেষভাবে কিন্তু সেই লাভটা মানুষের হয়। তবে একটা কথা বারবার বলবো, গীতা আছে মানে বিশাল একটা মেরাকেল হয়ে যাবে। আমি এই কথাটা সবসময় বলবো না, আমি এটা বলবো, এটার আলাদা অর্থ আছে, এটা নিয়ে ক্লাস করেই বোঝাতে হবে। আমি বারবার বলবো গীতা থেকে শিক্ষা, বাস্তবিক প্রেক্ষাপটে। গীতাতে একটা জায়গায় ভগবান বলছেন, অধ্যায় 8 নম্বর শ্লোক 5, অন্তকালে চ মামেবো স্মরণ মুক্তা কলেবরম ইয়া প্রয়াতি সমদ্ভাবম ইয়াতি নাত্রত্ব সংশয়। ভগবান বলছেন, মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমার ভাবে প্রাপ্ত হয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কথাটা যতটা সহজ ততটা বাস্তবিক প্রেক্ষাপটে হয় না, এটা বাস্তব। কারণ মৃত্যুকালে মানুষ ভগবানকে স্মরণ করবে, তার অভ্যাসটা কিন্তু আমাদের এখন থেকে রাখতে হবে। অভ্যাস যদি না থাকে তাহলে কিন্তু কিচ্ছু সম্ভব নয়। কারণ অভ্যাস যোগে ভগবান এই শিক্ষাই দিয়েছেন। তিনি অর্জুনকে বলছেন, অসংশয় মহাবাহু মন দুর্নিগ্রহ চলম অভ্যাসেন তু কন্তেও বৈরাগ্যেন চ। মানুষকে ভগবান নিজে দেখিয়ে দিলেন, বলছেন অসংশয় মহাবাহ মন দুর্নিগ্রহ চলম। মনকে বশ করাটা কষ্টকর, অসংশয়, কিন্তু অসম্ভব নয়। এই যে শব্দগুলো, এগুলো ক্লাসে বুঝতে হবে। অসম্ভব নয়, ইম্পসিবল নয়, ভগবান বলছেন।
অভ্যাসেন তু কোন্তেও বৈরাগ্যেন চ গৃহ্যতে। অভ্যাসেন তু কোন্তেও, হে কোন্তেও তুমি অভ্যাস করো। তারপরে ভগবান এই কথাটি বলছেন, অর্থাৎ যার অভ্যাস নেই, যে সারা জীবন ভগবানকে বুঝলো না, সে কি করে হঠাৎ করে মৃত্যুকালে বুঝবে? তাই জন্য ভগবানের ওই কথার ওই ইঙ্গিত রয়েছে যে প্রতিনিয়ত ভগবানকে বুঝতে হবে। ভগবানকে ভজা মানে, ভগবানকে জানা মানে সারাদিন গীতা পাঠ করা, সারাদিন ধূপদীপ করা না। গীতার যে সার, গীতার যে কথা, গীতার যে প্রত্যেকটা কিছু, সেগুলোকে নিজের মধ্যে নেয়া, সেগুলো প্রত্যেকটা শিক্ষাকে নিজের মধ্যে অনুধাবন করা, প্রত্যেকটাকে নিজের রন্ধে রন্ধে বসিয়ে নেয়া, তবে তো গীতা পাঠ সফল হবে। নইলে তো গীতার শুধু যুদ্ধ আর ফ্যামিলি ড্রামা একটা দেখা হবে, আর কিছু বোঝা যাবে না। কারণ ভগবান বারবার বলছেন, যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালো হবে, যা হয়েছে তা ভালোই হয়েছে। ভগবানের এইটুকু কথার মধ্যেই আমাদের অভয় বাণী দিয়েছেন, যা হবে তা ভালোই হবে, তা কোনো খারাপ হবে না। ভগবানের এই কথাটা রামায়ণেও আছে। ভগবান এটা রামায়ণেও বলেছেন, যেটা হবে সেটা ভালো হবে, মঙ্গলের জন্য হবে। অর্থাৎ এই বিশ্বাস নিতে হবে। ভগবান যেখানে বলেছেন যে যুদ্ধ করতে হবে, যুদ্ধ মানে নয় সশস্ত্র যুদ্ধের ইঙ্গিত আমিও দিচ্ছি না, এখান থেকে বলতে হচ্ছে মনের সাথে যুদ্ধ করতে হবে, কৌরবের সাথে যুদ্ধ করতে হবে। আমাকে তো কৌরব বলবেই জপ করো না, আমাকে তো কৌরব বলবেই পুজো করো না, আমাকে তো কৌরব বলবেই এগুলো করো না। কৌরব তো কুদিকে আমাকে টানবে। তাই আমাদের মনের মানসিকতায় কৌরব যেন স্থান না পায় গীতার আজকে জন্মদিনে। আমাদের প্রত্যেকের জীবনে যে কুরুক্ষেত্র রণাঙ্গন রয়েছে, তাতে যাতে ভগবান যেভাবে ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন, পঞ্চ পাণ্ডব 5 জন ভগবানকে সাথ পেয়েছিলেন বলে যুদ্ধে জয় হয়েছিলেন। অর্থাৎ সংখ্যাটা বড় নয়, পৃথিবীতে সংখ্যাটা বড় নয়। ভগবান এটাই বুঝিয়েছিলেন, 100 জনকেও তিনি দমন করতে পারেন, 100 জনকেও দমন করতে পারেন। কারণ সমস্ত অশুভ শক্তির ওপরই শুভ শক্তি হাবি হয়। অশুভ শক্তি ক্ষণস্থায়ী, শুভ শক্তি চিরস্থায়ী। এটা আমরা গীতা থেকে স্পষ্ট দেখতে পেলাম। আজকে গীতার জন্মদিন। আমি প্রত্যেককে বলবো, গীতা থেকে অনেক কিছু শেখার আছে। গীতা অনেক স্বাধীনতা সংগ্রামীকে আমি দেখেছি পড়তে, অনেক পলিটিক্যাল ফিগারকে দেখি, গীতা থেকে অনেক কিছু জানবার। জীবনের জীবন দর্শন যদি করতে হয় তবে গীতার সঙ্গে যুক্ত হতে হবে। আমার আর্ট অফ হ্যাপি লিভিং ক্লাসে, আমার লাইফ ম্যানেজমেন্ট ক্লাসে চলে এসো। একদম কোথায় আসবে? একদম ভার্চুয়ালি ক্লাস, ফেসবুকের মধ্যে দিয়ে, একদম ইউটিউবের মধ্যে দিয়ে একদম যোগাযোগ করবে। তবে মাঝখানে গীতাকে অবশ্যই, গীতার কথা মাথায় রেখে আজকে প্রত্যেকে একটু গীতার কথা শোনানো হলো। প্রত্যেকে মাতৃশক্তির পুজো করো, জগৎ জননীর পুজো করো। পুজো মানে নয়, এই শিক্ষা গুরুমা দেন, সারাদিন ধূপবাতি নিয়ে বসে থাকা। পুজো মানে মানুষকে ভালোবাসা, আগে সেই ধর্মটা প্রতিষ্ঠা করা। গীতাতে ভগবান চলতে হবে কি করে সেটা শিখিয়েছেন, বলতে হবে কি করে সেটা শিখিয়েছেন, কোথায় কি বলতে হয়, কোথায় কি করতে হয়, প্রত্যেকটা শিক্ষা রয়েছে। তাই গীতাকে ফলো করতে বলবো আজকে গীতার জন্ম জয়ন্তীকে। আর প্রত্যেককে বলবো যে সৎ হবে। অনেক জায়গা থেকে, অনেক অর্গানাইজেশন থেকে, অনেক মেয়েরা, অনেক ছেলেরা অনেক জায়গা থেকে আমার ভাবধারা নিয়ে মানুষের কাজ করতে চাইছেন। মার্গভূমি মহাশক্তি আশ্রম তাদের টার্মস এন্ড কন্ডিশনের ভিত্তিতে অবশ্যই আমাদের ব্রাঞ্চ খোলার অনুমতি দেবে। অনেক ফোন আমি অফিসে নিয়মিত পাচ্ছি, অফিসে যারা আছে তারা আমাকে বলছে অবশ্যই এই বিষয়ে আমি চিন্তাশীল। আমি নিশ্চয়ই খুব শিগগিরই তাদেরকে টার্মস এন্ড কন্ডিশনের কিছু ভিত্তিতে অবশ্যই তাদেরকে আমি বলবো, যেভাবে আমার ভাবধারা চলছে, মানুষকে ভালোবাসো, মানুষের জন্য কাজ করো, মানুষের মধ্যেই ভগবান আছে। কেমন? বহুরূপে সম্মুখে তোমা ছাড়ি কোথা খুঁজিছে ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবেছে ঈশ্বর। কেমন? এটা মাথায় রাখতেই হবে। তবে একটা কথা আজকে প্রথমেই বলবো, অনেক কমেন্ট পড়ার আছে, কিন্তু গীতার কথা বলার পর বলবো, আজকে কারা, আজকে এত ঠান্ডার মধ্যে আমার প্রত্যেকটা ভবিষ্যৎবাণী মিলে গেছে বলে এমন ভিড় করে এসছো সারাদিন? আমি বলছি প্রত্যেকটা দিন কেন এত সংখ্যক, এত পেন, এত শাড়ি,
আমাকে আমার ওখানে একটা বক্স ওপেন করেছি, ওর মধ্যে ব্রাশ থেকে কত কিছু দিয়েছে, কত রকম, একদম এত ভালোবেসে দিয়েছে, সেটা আমি নিয়েছি। অনেক জবা ফুল, অনেক শাড়ি, অনেক মিষ্টি প্রত্যেকে দিয়ে গেছে। আমি কি কিছু নেবার জন্য বসে আছি? এটাই ভালোবেসে দিয়েছে, ভালোবাসাকে ভালোবাসার জায়গায় রাখলাম। বারবার দাঁড়িয়ে থেকে কি হবে আমাকে দর্শন করে? দেখো তো, দেখো ভালো করে, দেখো দেখো, এই তো আমি, এই তো আমি, তোমাদের মা, তোমাদের মা। তোমরা সব আমার, আমার নারী ছেড়া ধন, আমার। তোমাদের বাবা সবার দায়িত্ব আমাকে দিয়েছে। এই তো আমার হাত, এই তো আমার চামড়া, কেটে কেটে তো রক্ত পড়ে। রান্না করি যখন তেল ছিটকে রাখলে ফুসকা পড়ে যায়। হ্যাঁ, হাড় চামড়া দিয়ে মোড়া, দুটো চোখ, দুটো কান আছে। আমি জানি আজকের অক্ষরে অক্ষরে আমার ভবিষ্যৎবাণী জায়গায় জায়গায় মিলেছে। প্রত্যেকটা মানুষের একটাই উচ্ছ্বাস, একটাই কথা, জয় তোমার উপময়। আমি আবারও বলছি, আমার গণনা মানুষের স্বার্থে, আমার গণনা দেশের স্বার্থে, আমার গণনা সরকারের স্বার্থে, আমার গণনা আমার গণনা পৃথিবীর প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটা প্রাণের স্বার্থে। আমি জানি, আমি গত রাত্রে যেটা বলে গেছি, আজকে যে তুমুল হইচই সারা পৃথিবী, ইটালি, আমেরিকা, লন্ডন হই হই করছে, জয় তোমার উপময়, জয় তোমার উপময়। সারা বাংলাদেশ, সারা নেপাল, ভুটান, কোথায় না বলবো, সারা ভারতবর্ষের সব জায়গায়। কারণ আমি গতদিন যে গণনা করে গেছি, 24 ঘন্টা পার হয়নি, সেই গণনা অব্যর্থ প্রমাণ হয়েছে। কিন্তু আমি খুব কষ্ট পেয়েছি যে এত বড় একটা ভয়ঙ্কর পরিণতি, যেখানে মানুষ ঘর ছাড়া। প্রত্যেকটা মানুষ আমার সন্তান, হোক কি ভাষাভাষী, কি ধর্ম, কি বর্ণ, এসব কিচ্ছু বুঝি না আমি। প্রত্যেকটা মানুষ আমার সন্তান। আজকে মানুষ ঘর ছেড়ে আতঙ্কে দৌড়দৌড়ি করছে। আমি একজনের কাছেও এসে হাত নাড়তে পারিনি, কারণ আমার একরাশ গণনা দেওয়ার আছে, আমার একরাশ ভবিষ্যৎবাণী করার আছে। আমি গতদিন যে আমার অনুষ্ঠান করে যাওয়ার পর থেকে, আবার ভবিষ্যৎবাণী দেওয়ার পর থেকে, আমার হাওড়ার চামড়াইল জ্বলছে। কি গো, চামড়াইল নাকি চামড়াইল জ্বলছে মোম ফ্যাক্টরি। আমি ফ্যাক্টরি বললাম, তোমার বাবা যেটা বললো আমার মুখ দিয়ে সেটাই বেরোলো। আমি জানি না, গণনা যেটা দেখলাম। আমি বলে গেলাম গতদিন আমি দেখতে পাচ্ছি ভয়াবহ ভূমিকম্প এবং সুনামির তুমুল সম্ভাবনা। আজকে দেশে আমার ইন্দোনেশিয়ার কি অবস্থা, আমি জানি। মানুষ হই হই করছে, সারা পৃথিবী জুড়ে জয় তোমার উপময়, জয় তোমার উপময় করছে, কারণ এই ধরনের গণনা তারা পায়নি। আমি 24 ঘন্টা আগে দিন সংখ্যা বলে গিয়েছি, আমি 24 ঘন্টা আগে সেটাও বলে গেছিলাম। আমাদের দেশের যে সেনাবাহিনীর প্রধানের সঙ্গে যে হেলিকপ্টার ক্র্যাশ হয়েছে ঘটনা, তার ভবিষ্যৎবাণী আমি মাত্র কয়েক ঘন্টা আগে করেছি। মানুষ মিলিয়েছে গণনা, মানুষ দেখেছে, যদিও মর্মান্তিক, যদিও দুঃখজনক ঘটনা, তথাপি গণনা তো গণনাই হয়। কালখণ্ডে যেটা দেখছি, কড়ি গণনায় যেটা দেখছি, তোমার বাবা যেটা বলাচ্ছে আমি সেটাই বলবো। হ্যাঁ, ইন্দোনেশিয়া থেকে সুনামির সতর্কতা চলছে। এত ভয়াবহ ভূমিকম্প, রিক্টার স্কেলে তার পরিমাণ 7 পয়েন্ট সামথিং, তাই তো 3, 7.3 রিক্টার স্কেলে। আমার ইন্দোনেশিয়া অনুষ্ঠান দেখে, আমার অস্ট্রেলিয়া অনুষ্ঠান দেখে, সারা পৃথিবীর মানুষের এটা প্রিয় অনুষ্ঠান। অক্সিজেন সম, সুধা হতে সুধা, গুরুমার বচন খুললো মানুষ শুনবে বলে বসে, মানুষ গণনা মেলাবে বসে বসে। কারণ আমি তো বসিনি মানুষের থেকে টাকা লুটবো বলে। আমার গণনা দেশের স্বার্থে, সরকারের স্বার্থে, মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে। আমার নানুর আসানসোলের গণনা মানুষ দেখেছি, আমার সেনাবাহিনীর যে গণনা, অভ্রান্ত গণনা মানুষ দেখেছি। আমার শহীদ জওয়ান হয়েছে, আমার জওয়ান আবার শহীদ হয়েছে জম্মুতে, আমি মাত্র 24 ঘন্টা আগে গণনা করে গেছি।
আমি ভারতবর্ষের প্রত্যেকটা বর্ডারকে সচেতন করেছিলাম, মানুষকে এত দূর বলেছিলাম আমি গাড়ির মধ্যে হামলা দেখছি, আমি গাড়ির মধ্যে হামলা দেখছিলাম, এলোপাথারি গুড়ি, আমার ভূস্বর্গ রক্তাক্ত পান্থচক্রের ঘটনা মানুষ করে রেখেছে, মানুষ মিলিয়েছে। আমার বহু পুলিশ প্রাণ, বহু শহীদ জওয়ান হয়েছে, আমার কষ্ট, আমার সন্তান তারা। আমার ইন্দোনেশিয়ায় আজকে যে ঘটনা, হ্যাঁ এটাই গণনা। মানুষ বলছে আমি জ্যোতিষ মানি না, আমি তন্ত্র মানি না, কিন্তু জয়তুমা রূপময়ী তার গণনা এতটাই অভ্রান্ত। মানুষ লিখছে যুগের খনাকে আমরা ফিরে পেয়েছি, মানুষ লিখছে তারা মা স্বয়ং নেবে এসছে। আমি জানি না, আমি সামান্য নারী, আমি শিবঘরণী, আমি শিবঘরণী, আমি অতি সামান্য। তবে যা গণনা দেব তা সরকারের স্বার্থে দেব, দেশের স্বার্থে দেব, কারণ এই অনুষ্ঠান সারা পৃথিবীর সর্ববর্গের মানুষ দেখে, সর্ববর্গের মানুষ এই অনুষ্ঠান শুনে। এটা সচেতনতামূলক অনুষ্ঠান, এটা মানবিক অনুষ্ঠান। এখানে দেশের স্বার্থে কথা হয়, দশের স্বার্থে কথা হয়। তার মানে নয় হুড়োহুড়ি করে আমাকে দর্শন করবার জন্য চলে আসবে। আমি জানি হেন গণনা মানুষ পায়নি, আমি 7.5 ভৌমদোষ, কালসর্পদোষ, কাটাকুটির মধ্যে নেই, ভ্যানিশ করে দেবো সবকিছু, এই সমস্ত বলতে পারি না। জ্যোতিষশাস্ত্র এইটুকুর মধ্যে আটকে নেই। আমি গতদিন ডিগ্রি ওয়াইজ গণনা বুঝিয়ে গেছি যে 6 ডিগ্রির দৌরাত্ম্য কি হতে পারে। তার মধ্যে সমুদ্র উথাল পাথাল করতে পারে, সমুদ্রের তলে ভূমিকম্প এবং স্থলে ভূমিকম্প ইন্দোনেশিয়ায়। যারা জ্যোতিষ শিখতে চাইছে, যারা তন্ত্র শিখতে চাইছে, 9674841355, আমার চেয়েও ভালো ভবিষ্যৎবাণী করবে, আমার চেয়েও তারা করবে, কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে বাবা, টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। সোশ্যাল মিডিয়াতে বসে বলে দিচ্ছি, এলেই কিন্তু হবে না, এলেই কিন্তু হবে না। মানুষের থেকে নিগড়ে নেবো, মানুষকে বোকা বানাবো, এই উদ্দেশ্য নিয়ে আমার কাছে আসবে না। আমি কারোর পরনিন্দা পরচর্চা করি না, আমার সভাতে দেখে না মানুষ। আমি বর্ধমানে জনসংযোগ করেছি, আমি পান্ডুয়াতে জনসংযোগ করেছি, আমি মেমারিতে জনসংযোগ করেছি, আমি নদিয়াতে একদম টানা বড়জাগুলি থেকে রানাঘাট হয়ে টানা পুরো একেবারে কৃষ্ণনগর অব্দি আমি জনসংযোগ করেছি, আমার হুগলিতে জনসংযোগ করেছি, আমার হাওড়াতে জনসংযোগ করেছি। মানুষ সেখানেও শোনেনি, আমার মুখে কারণ নিন্দে আসে না, কিন্তু অশুভ শক্তির বিরুদ্ধে আমি সর্বদাই আমার সন্তানকে রক্ষা করার জন্য। আর যারা তন্ত্র শিখবে, যারা জ্যোতিষ শিখবে, হ্যাঁ কে বলেছে আমি কিছু পারলাম না, কিছু গুনতে পারি না, আমি বলে দিলাম উমুকি না তোমার ক্ষতি করেছে, এই সমস্ত আদর্শ নিয়ে আসবে না আমার কাছে। যারা শিখতে চাইছে তাদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছি, সোশ্যাল মিডিয়াতে বসে বলছি আমি কিছু গণনা জানি না, আমি কিছু গ্রহ বুঝি না, আমি কিছু গুণে বলতে পারি না, আমি ওইটা দিয়ে ঢেকে দেবো, সেটা হয় না। আমি বললাম হ্যাঁ ক্ষতি করা যায়, ক্ষতি করা হয়, সেগুলো আলাদা পার। একদম সব মানেই ক্ষতি করে দিয়েছে তোমার ব্যবসা। আরে ব্যবসা হবার নেই, ব্যবসা কারো গ্রহ ভুল ডিগ্রিতে ভুল নক্ষত্রে বসে আছে, চাকরি করার শখ, ব্যবসা করছে বলছে ব্যবসা বেঁধে দিয়েছে। যারা এই আদর্শ নিয়ে আমার কাছে শিখতে আসবে, আসবে না, আসবে না, আমার কাছে আসবে না, আমি শেখাবো না। আমি যাত্রার হাতে এই গুরু দায়িত্ব দেব না, কিন্তু আমি বারবার বলেছি আমি একটা মানুষের চোখের জল সহ্য করব না, আমি একটা মানুষের ক্ষতি আমি মেনে নেব না। মানুষ দেখেছে আমি কিভাবে জনসংযোগ করেছি, আমার ছেলেমেয়েরা যেভাবে বৃষ্টিতে ভিজে দাঁড়িয়েছে, আমিও চলে গেছি ভিজে। আমি তো বারণ করেছি জায়গায় জায়গায়, আমি বারণ করছি দাঁড়াবেন, আমাকে দেখ কি আছে দেখবার, এটা দেখা যাচ্ছে পরিষ্কার, সমস্ত সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে। আর গুগলে সব সাইটে আমাকে নিয়েছে, সব সাইটে গুগলে আমাকে দেখা যাচ্ছে, কত কত সাইটে দেখা যাচ্ছে, গুগলে সার্চ করলেই পাচ্ছে মানুষ। যাদের ফেসবুক নেই, যাদের ইউটিউব নেই, তারাও পাচ্ছে। কি আছে দেখবার গণনা। আমার তো ভেতরটায় কষ্ট হচ্ছে, ইন্দোনেশিয়ার যে ঘটনা, আজকে মানুষ ঘর ছেড়ে দৌড়চ্ছে, হ্যাঁ এটা তো গণনা। আমি কালকে গণনা করে গেছি, আমি অগ্নিকাণ্ড ফ্যাক্টরিতে বলে গেছি, মানুষ মিলিয়েছে, কত দুর্ঘটনা প্রমাণ। এবং আজকে ক্যানিং এ ঘরে আগুন লাগিয়ে দিয়েছে, অগ্নিকাণ্ড বলেছি, ভূমিকম্প বলেছি। এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়। আমি যে সংখ্যাটা দিনের দিয়ে গিয়েছি
সেটা চলবে, কারণ মঙ্গল কেতু ক্লোজ কনজাংশন। আমি গ্রহ বুঝি না, আমি নক্ষত্র বুঝি না, আমি যদি খালি শুধু ভৌমদোষ জেনে রাখি আমার একদম জ্যোতিষ চর্চার মধ্যে সব জানা হয়ে গেল, এই আদর্শ নিয়ে আমার কাছে আসবে না, আমি তাদের শেখাবো না। আমি সোশ্যাল মিডিয়ায় বসে বলছি, কারণ সারা পৃথিবীর মানুষ শিখে তো আমার কাছে, সারা পৃথিবীর মানুষ শিখছে অনলাইন, বিশেষ করে যুবক যুবতীরা। হ্যাঁ, বিশেষ করে এখন ইয়াং জেনারেশনের মুখে একটাই কথা, জয় তোমার রূপময়ী, আমাদের জ্যোতিষ জানি না, তন্ত্র জানি না, মায়ের বচন, আর এটা গণনা। আর এই গণনাটা কি জানতে হবে তো। একটা যখন হরোস্কোপ করি, একটা যখন ছক দেখি, তখন সমস্ত জিনিসটা চোখের মধ্যে এসে যায় গণনা করতে। কারণ আমি ছকের মধ্যে হামড়াহামড়ি করে খুঁজি না যে কোথায় কি বলছি ভৌমদোষ আছে, কোথায় কালসর্পদোষ আছে, বাস আমার টেবিলের তলায় একটা বড় কাঁচি আছে, আমি কাটতে বসবো, কাটিয়ে দেবো। আমি এইগুলোই শুধু খুঁজি না, মানুষ আমার বচন শুনবে বলে অনুষ্ঠান দেখে, মানুষ আমার গণনা মেলাবে বলে অনুষ্ঠান দেখে, কিন্তু বারবার বলবো তার জন্য হুড়োহুড়ি করে আশ্রমের বাইরে এসে ভিড় করছো কেন? কেন নিজেরা কষ্ট করছো? গতদিন রাত্রিরে কত লোক ছিল, গতদিনকে কোন কোন গণনা করেছিলাম আমি, কোনটা মিলেছিল বলে গতদিন এত ভিড় হয়েছিল? হ্যাঁ, কি গণনা ছিল তার আগের দিন? ও হ্যাঁ, তার আগের দিন জম্মুর যে ঘটনা, আমার ভূস্বর্গ রক্তাক্ত, আমি বলেছিলাম ভূস্বর্গ রক্তাক্ত, আমি বর্ডার জায়গা সাবধান করেছি এবং আমার জওয়ান সন্তানদের, সেনা জওয়ানদের আমি ইঙ্গিত করেছি এবং বলেছিলাম গাড়িতে। হ্যাঁ, তার জন্য রাত্রিবেলা কত রাত্রি অব্দি, কত রাত্রিরে কালকে লাইভ করেছি, তখনও দাঁড়িয়ে রয়েছে। কি বলবো, আমি তো ওই অনুষ্ঠান থেকে বলছি মাথায় ঠান্ডা পড়ছে, ঠান্ডা লেগে যাবে, সব টাইমে খাওয়া দাওয়া করো, আমি তো আছি তোমাদের সাথে, কি দরকার আমাকে দেখতে আসার ভিড় করে? প্রত্যেক দিন বারণ করি, কিছু দেখার দরকার নেই। যারা আশ্রমে আসছে, হ্যাঁ পঞ্চমুন্ডি আসনে বামা কালী দর্শন করব, হ্যাঁ বামা কালী দর্শন হয় না, ঠিক আছে, তারা আসবে, দর্শন করবে, চলে যাবে। দর্শন করে দাঁড়িয়ে গুরু মায়ের দর্শনের জন্য দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই। আমি কিন্তু বারবার এই বার্তা দিচ্ছি, আমি কিন্তু বারবার এই কথা বলে যাচ্ছি, বারবার যেটা বলছি শোনো, এত কষ্ট করার দরকার নেই। আমি একাধিকবার বলছি, কৃষ্ণনগরের হাঁসখালি ফুলবাড়ির গণনা মানুষ দেখেছি, কপ্টার ক্র্যাশের দেখেছি, মৃত্যু মিছিল, আমি বলেছিলাম ও আজকে যে জন্য এসছে, হ্যাঁ যে ইয়ং ছেলেমেয়েরা আজকে যেটা বলছে, কাঁথিতে যে বাস দুর্ঘটনা, মর্মান্তিক ঘটনা, আমি বলেছিলাম যে একাধিক মানুষ একসঙ্গে প্রাণ যাবে, সেটা হাঁসখালি ফুলবাড়ি থেকে, সেটা বিমানের ঘটনা থেকে, যেখানে আমি এককালীন অনেক মানুষ একসাথে। হ্যাঁ, এই ঘটনাটা যে মিলেছে, তার জন্য ভোরবেলা আমাকে দেখার কি আছে? মিলবে, যেটা বলবো আমি তো 97% বলি মিলবে, একটা বাইন্ডিংস রেখে বলতে হয়। কিন্তু যারা আমার জয়গান গাইছে, যারা উচ্ছ্বাস করছে, শুধু গণনা মিলে গেছে বলে, কোনো ঘটনার জন্য নয়, কারণ আমার ছেলে মেয়েদের মধ্যে সেই সহৃদয়তা আছে, সেই বোধ আছে, তাদের শুধু একটাই কথা যে প্রত্যেকের যে মায়ের গণনা এতটা মিলেছে। জয় তোমার রূপময়ী, আমি বারবার বলছি, বাংলার মানুষ দেখবে গণনা, ভারতবর্ষের মানুষ দেখবে গণনা, আর এই যে এত মানুষ আমাকে ভালোবাসছে, এটা আমার রেসপন্সিবিলিটি বেড়ে গেছে, আমার আরো রেসপন্সিবিলিটি বেড়ে গেছে, কারণ আমি জায়গায় জায়গায় গণনা করব এবং প্রত্যেকটা দিক তিথি তারিখ বলে দিচ্ছি, যেমন আমি আরো পুঙ্খানুপুঙ্খ বলবো, কারণ আমি মানুষকে বুঝিয়ে দেবো জ্যোতিষ, গণনা, তন্ত্র সাধনা হাটে বাজারে বিক্রি হবার মতো জিনিস নয়। আমি বারবার বলবো, তার জন্য অনেক সাধনা লাগে, তার জন্য অনেক তপস্যা লাগে, তবে গণনা হয়। কারণ একটা গণনা, একটা ভবিষ্যৎবাণী দেয়া, একটা মানুষের জন্য যখন আমি ছকে কোনো ভবিষ্যৎবাণী দিই, যখন কুষ্টি বিচার করি, মানুষ তো আমার এইটুকু শুনতে আসে, মানুষ তো আমার গণনাটাই শুনতে আসে, কারণ মানুষ জানে এমন নিখুঁত গণনা, এত নির্ভুল গণনা মানুষ পাবে না। যাই হোক, আমি বারবার বলবো, আমার কাছে আসার কোনো ভিড় জমানোর কোনো প্রয়োজন নেই। আমি গতদিন কিছু ফেসবুকের মেসেজ করেছিলাম, আজকে কিছু ইউটিউবে মেসেজ করে আমি মূল বিষয়ে প্রবেশ করব। রঞ্জনা দে, জয় তোমার রূপময়ী, মা শত কোটি প্রণাম জানাই, তুমি ভালো থেকো, আমার পরিবারের সকলকে ভালো রেখো। সৌরভ ঘোষ, মা সিদ্ধেশ্বরীর চরণে শত কোটি প্রণাম, মা গো তুমি শত কোটি প্রণাম নিও, মা মা মা, মা গো তুমি সকলকে রক্ষা করো।
আমার শম্পা গুপ্ত, মা তুমি সবাইকে আঁচলে রেখো মা, যাতে কারো কোনো সমস্যা না হয়, সবাইকে আশীর্বাদ করো, তোমার সন্তান। অনেক সুন্দর সুন্দর জবা ফুল দিয়েছে। জবা ফুল ভালোবাসি তো, অনেক সুন্দর সুন্দর জবা ফুল দিয়েছে। অপর্ণা বিশ্বাস, জয় তোমার উপময়ী, মা তারা সিদ্ধেশ্বরীর চরণে প্রণাম। প্রণাম নেবেন গুরুমা, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রণাম। অনেক জবা ফুল, জানো, অনেক অনেক সুন্দর সুন্দর জবা ফুল। পূজা দত্ত, মা তারা সিদ্ধেশ্বরীর চরণে প্রণাম, আপনি আমার পরিবারকে আশীর্বাদ করবেন। হ্যাঁ, অনেক আশীর্বাদ করছি, ভীষণ ভীষণ প্রণাম। রাখি বেল, গুরুমা আপনাকে প্রণাম, আমার বাবাকে প্রণাম, খুব ভালো থাকবেন মা। হ্যাঁ, যারা বাবাকেও সঙ্গে প্রণাম দেয় আমি খুব প্রাণ ভরে আশীর্বাদ করছি। বাবার তরফ থেকেও বাবাও যাতে তোমাদের আশীর্বাদ করেন আমি অবশ্যই প্রার্থনা করব। পলাশ পাল, জয় গুরু মাতা, আপনি দয়া করে সবসময় ভালো থাকুন, সুপ্রভাত। অনেক অনেক সুন্দর জবা ফুল দিয়েছে, জানো তো। মৌমিতা দাস, মাগো তোমার আতুল চরণে আমার শতকোটি প্রণাম। সুশান্ত ব্রহ্মচারী, তারা সিদ্ধেশ্বরী মাতার চরণে প্রণাম, জয় গুরুমা। অনেক জবা ফুল, গুরুমা প্রণাম। গুরুমা ভালো থেকো, সকলকে ভালো রেখো, আশীর্বাদ করো মা। আমার বাড়ি কোচবিহার, আমি কেরালাতে থাকি, গুরুমাকে পেয়ে আমি শান্তি ফিরে পেয়েছি। সুশান্ত, তুমি যে লিখেছো, তুমি অনেককে শান্তি পাওয়ার রাস্তা খুলে দিয়েছো, জানো। অনেক মানুষ ইন্সপায়ার হবে, অনেক মানুষ আগ্রহ করবে, অনেক মানুষের যারা এই দায়িত্ব নেয়, এরা আমার ছেলে মেয়ে, এদেরকে আমি আমার বলতে জানো একটা কি প্রাউড ফিল করি, কারণ এরা আমার বার্তাকে সব জায়গায় পৌঁছে দিচ্ছে এবং এদের নিজস্ব যে ফিলিংস, যে এক্সপিরিয়েন্স, সেটা শেয়ার করছে অনেক মানুষের সাথে। মানবিক কাজ অবশ্যই। আমি এরপরে পড়ব রিঙ্কু চৌধুরী, মা তোমার লাইভ গণনা করার সময় যখন ফোন বেজে ওঠে তোমার মুখের হাসিটা খুব ভালো লাগে, তুমি যে আমাদের মা। অনেক জবা ফুল। হ্যাঁ রিঙ্কু, আমি নিজে জানি না কেমন লাগে, তোমরাই দেখছো, তোমাদের চোখ খুব সুন্দর, তোমাদের যে অকৃত্রিম ভালোবাসা, তোমরা যে ভীষণ ভালোবাসো, আমি ওই জন্যই তোমাদের সব ভালো লাগে, আমি জানি। রত্না দাস, গুরুমা সবাইকে বিপদ থেকে রক্ষা করো, অনেক জবা ফুল। আচ্ছা, আমার নারায়ণ সর্দার, মা তুমি ভালো থেকো, তুমি ভালো থাকলে আমরা সব জীব জগৎ ভালো থাকবো, তোমার রাঙা চরণে জবা। অনেক জবা দিয়েছো, খুব সুন্দর হয়েছে। আমার মঞ্জুরি দাস, গুরুমা প্রণাম, জবা ফুল দিয়েছে। আমার মেঘা পাল, সিদ্ধেশ্বরী মাকে প্রণাম, জবা ফুল দিয়েছে। জবা পাল, 15ই ডিসেম্বর ছোট ছেলের জন্মদিন, মা আশীর্বাদ করো, অনেক আশীর্বাদ রইল, অনেক অনেক আশীর্বাদ। আমার শ্রাবণী দাস, জয় মা, তোমাকে শতকোটি প্রণাম, তোমাকে একদিন না দেখলে আমার ভালো লাগে না, তুমি আমার পরিবারকে আশীর্বাদ করো যেন আমার স্বামী আর সন্তান ভালো থাকে। এই কথাটা বোধহয় কয়েক হাজার জন লেখে, যে একদিন এক মুহূর্ত না দেখলে ভালো লাগে না, কয়েক হাজার হাজার মানুষ। তাই একটা কথা সত্যি, এটা তো কোনো আর্থিক যোগাযোগ নেই, এখানে আত্মিক যোগ, মায়ের সঙ্গে সন্তানদের নারী ছেঁড়ার সম্পর্ক, এটা জানো তো। এটা এই যে টান, এটা জন্ম জন্মান্তরের টান। আর তোমার বাবার দেয়া তোমরা আমার কাছে এক একটা উপহার, এক একটা স্তম্ভ। ওই জন্য তোমাদেরকে না দেখলে শুধু তোমরা নয়, আমিও খুব অস্থিরা হয়ে উঠি। আমার মধুরিনা সেনগুপ্ত লিখছে, জয় বাবা ভোলানাথের জয়, জয় মা তারা সিদ্ধেশ্বরী জয়। আমি আমার মা, বোন, ভাই, সব পরিবারের সদস্য লাকি নাম্বার ব্যবহার করে ভালো আছি, আমার পরিচিত মানুষদের মধ্যে শেয়ার করি, তারাও ভালো আছে। অনেক জবা ফুল পাঠিয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর। পুষ্পিতা অনেক জবা ফুল পাঠিয়েছে। মা, আমার বাবা শিব ঠাকুরের জয়, আমার মা রূপময়ীর জয়। শুভ গীতা জয়ন্তী মা। আচ্ছা মা, একটু কথা খুব জানার ইচ্ছে হলো, শেখার জন্য। আমার যে গোত্র আলাদা হয় সেটা কি মা কোন কারণ রয়েছে, থাকলে কেন তা ভিন্ন হয়, একটু বলবে? হ্যাঁ নিশ্চয়ই, আমি গোত্র নিয়ে একদিন অনুষ্ঠান করব, বলবো পুষ্পিতা। মা তোমারই তো সন্তান, খুব জানার ইচ্ছে ছিল, তাই যদি মা ছোট ছোট এইরকম প্রশ্ন মনে জন্মায়, জানার ইচ্ছে থাকে, যদি তোমায় লিখে পাঠাই, এই মাধ্যমে তুমি বলবে মা। এই সঙ্গের সাথে যুক্ত হয়ে খুব আগ্রহ বেড়ে গেল জানার, বোঝার, শাস্ত্র সম্বন্ধে, সনাতন ধর্ম সম্পর্কে। হ্যাঁ পুষ্পিতা, তোমাদের মতন অনেক প্রশ্ন জমুক, আমি অবশ্যই উত্তর দেব, গোত্র সম্পর্কে উত্তর আমি অবশ্যই দেব, কারণ শাস্ত্রটা আমি শেখাই এবং শাস্ত্রটা সঠিকভাবে কেউ শিখুক, সঠিকভাবে কেউ জানুক, অনলাইন শিখুক, আমি শেখাবো, অবশ্যই আমি বলবো তোমাদেরকে।
আমার শম্পা গুপ্ত গুরুমা তোমার চরণে শতকোটি প্রণাম, সিদ্ধেশ্বরী শতকোটি প্রণাম, ভোলানাথের শ্রীচরণে প্রণাম। গুরুমা তুমি ভালো থেকো, অনেক জবা ফুল, অনেক জবা ফুল। তোমার দিক নির্দেশনা গুলো যেন অক্ষরে অক্ষরে মেনে চলতে পারে, নিশ্চয়ই পারবে। আমার ছেলে মেয়েদের জন্যই আমার সবকিছু, তারা নিশ্চয়ই পারবে, অবশ্যই পারবে। অনেক প্রণাম। জয়মা রূপময়ী কেকা ঘোষ অনেক প্রণাম দিয়েছে। পিঙ্কি সরকার, গুরুমা তোমার চরণে শতকোটি প্রণাম, তুমি আমাদের এইভাবে রক্ষা করো, তুমি ভালো থেকো। জয় মা তারা সিদ্ধেশ্বরী, অনেক জবা ফুল জানো। রজত চৌধুরী প্রণাম রূপময়ী মা, মাগো কারোর ভালো করতে চাইলে উল্টোটা বোঝে মা, একটু শান্তি দাও। জবা ফুল অবশ্যই রয়েছে। আদি গীতা জয়ন্তী বললাম, তুমি তোমার কর্ম করবে, অবশ্যই কর্মের উপর জোর দিতে, ফোকাস দিতে ভগবান বারবার বলছেন, কর্মের উপর ফোকাস দাও অবশ্যই। গোপা দাস, জয় মা মঙ্গলময়ী, তুমি মা প্রণাম নিয়ে আশীর্বাদ করো মা, তোমার হাত মাথায় রেখো, তোমার ম্যাজিক্যাল নাম্বার সবাই ব্যবহার করছি। জয় মা রূপময়ী নমস্কার। জয় বাবা ভোলানাথ নমস্কার। শ্যামলেন্দু দাস, মা বাবাকে যারা একসঙ্গে তোমার বাবাদেরও যারা প্রণাম জানিয়েছো, আমি তোমাদের সকলের জন্য ভগবান শিবের কাছে তোমাদের প্রার্থনা করব, তোমাদের প্রত্যেকের ভালো হোক, তোমরা খুব ভালো থেকো। আমার অসীমা লিখছে জয় তু মা রূপময়ী, অনেক জবা ফুল। মাগো আমার প্রণাম নেও, আজ 15-20 দিন ধরে আমি তোমার প্রোগ্রাম দেখছি। এই কয়দিন আমার জীবনে যা হয়ে গেছে তা বলা যাবে না। তুমি তো জগৎজননী, অন্তর্যামী, শিবঘরণী, পার্বতী মা। মাগো এইভাবেই তোমার আশীর্বাদ দিয়ে আমাকে আগলে রেখো, তোমার কোলে একটু জায়গা দিও মা। আমি তো এই দেশের বাইরে থাকি, ইচ্ছা থাকলেও আসতে পারবো না। আমার ভাই বোনেরা বাংলাদেশে থাকে, ওদের জন্য একটু আশীর্বাদ করো, ওরা যেন সব বিপদ কাটিয়ে উঠতে পারে। আমার বিশ্বাস তোমার আশীর্বাদে ওদের সব বিপদ চলে যাবে। মাগো আমার ভাই বোনকে তোমার শ্রীচরণে আশ্রয় দাও, ওদেরকে আঁকলে রাখো, ভালো থেকো। একটাই কথা বারবার বলবো, সত্যি প্রত্যেকটা মানুষ জানাচ্ছে তারা শান্তি ফিরে পেয়েছে। যা দোকানে কেনা যায় না, যা কোথাও মানুষ পায় না, সেটা মানুষ যে এই প্ল্যাটফর্মে পাচ্ছে, এটার চেয়ে বড় কিছু নেই। মানুষ নিজের অভিজ্ঞতাকে শেয়ার করেছে, মানুষ নিজের ফিলিংসকে শেয়ার করেছে, এটার চেয়ে বড় কিছু নেই। কারণ এটাই বুঝিয়ে দিচ্ছে এই অনুষ্ঠানের জয় জয়কার। অন্তরা পাল, মা আমার পরিবারকে রক্ষা করো, তোমার এই অনুষ্ঠান দেখে খুব ভালো লাগলো। জয় মা রূপময় প্রণাম জানাই। অনেক 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 জবা ফুল, দারুণ দারুণ জবা ফুলগুলো খুব পছন্দ হয়েছে আমার। শিল্পা ঘোষ, জয় গুরু মা, তুমি আমার প্রণাম নিও মা, আশীর্বাদ করো আমার পরিবারের সবাই যেন ভালো থাকে। মিরাকিল নাম্বার ইউজ করি অনেক বড় বিপদ থেকে রক্ষা পেলাম মা। শিল্পা, শিল্পা তুমি যা কাজ করেছো, অনেক শিল্পা এবং অনেক মানুষকে কিন্তু পথ দেখিয়ে দিলেন। কারণ এই ধরনের আদর্শ যাদের রয়েছে, যে আমরা শুধু ভালো হব না, আমরা ভালো হয়ে নিজস্ব ফিলিংস শেয়ার করব, আমরা মুখ পুছিয়ে নেবার মতো নয়, আমরাও এই পরিবারের সদস্যা, আমাদের পরিবার, আমরা সঙ্গবদ্ধ হব, আমরা অবশ্যই প্রত্যেকটা মানুষের ভালো চাইব। এই যে শিক্ষা, জীবের মধ্যেই শিবের অধিষ্ঠান, তোমাদের মধ্যেই ভগবান রয়েছে, তাই তোমাদের প্রত্যেকের এহেন আদর্শ এবং উদ্দেশ্য দেখে প্রত্যেককে সাধুবাদ দেবার মতো আমার তো ব্যাপক ভালো লাগছে দেখে। আমার স্বপ্ননীল রয়, জয় তু গুরুমা, জয় বাবা ভোলানাথ, জয় মা প্রণাম, ভালো থেকো মা। বিপদ তারিণী, পৃথিবীর সকলের মঙ্গল করো মা, আমার পরিবারের সকলের মঙ্গল করো মা। তুমি নিজের যত্ন নিও, ভালো থেকো, সাবধানে থাকো, তুমি ভালো থাকলে আমরাও ভালো থাকবো। তোমায় প্রত্যেক দিন না দেখলে ভালো লাগে না মা। জয় মা রূপময়ী, জয় বামা কালী, জয় মা তারা সিদ্ধেশ্বরীর চরণে শতকোটি প্রণাম। কত যে জবা ফুল দিয়েছি, কি নামটা বললাম, স্বপ্নীল রায়। আমি বারবার বলবো যে হ্যাঁ, প্রত্যেকে আমাকে যেমন ভালো থাকতে চাইছে এবং আমাকে না দেখলে যে ব্যস্ততা, প্রত্যেকের ভেতরে যে কষ্ট আমি তো বুঝি, কারণ এই পরিবারের মানুষ আমায় ভালোবাসে, আর আমিও তোমাদের না দেখলে খুব কষ্ট পাই। রীতা মাইতি, জয় বাবা ভোলানাথের জয়, জয় গুরু মায়ের জয়। আমার প্রণাম নিও, আমার পরিবারের সবাইকে ভালো রেখো, আশীর্বাদ করো। ম্যাজিক্যাল নাম্বার সত্যি ওষুধের মতো কাজ করছে, অনেক জবা ফুল। আমার রীতা মাইতি লিখছে, হ্যাঁ ম্যাজিক্যাল নাম্বার সত্যি মানুষের কাছে ওষুধ, এবং এটা অক্সিজেন, এবং এটা সুধা হতে সুধা। একটা বিশেষণ আমার দেয়া না, আমি কোন রকম অ্যাড করছি না, কারণ এই সমস্ত বিশেষণ আমার ছেলে মেয়েদের দেয়া। আমার ছেলে মেয়েরা এগুলো লিখেছে, তাদের থেকে আমি জেনেছি সত্যি তাদের কাছে এটা কতটা প্রিয়, কতটা গ্রহণযোগ্য, এবং তারা এটাকে কতটা সমাদর করে, এবং জগহিতকর কার্যে, জনমঙ্গলকর কার্যে মানুষ কি পরিমাণ শেয়ার করে।
দেবী ঘোষ, জয় গুরুমা, আমার পরিবারকে আশীর্বাদ করো। জয় তোমার উপময়ী বাবু চক্রবর্তী। আর প্রত্যেকের নাম তো এত নাম সম্ভব হয়ে ওঠে না, তাই যতগুলো সম্ভব আমি অবশ্যই পড়ার চেষ্টা করছি। আবার আগামী দিনও পড়বো প্রত্যেকের, কারণ অনেক আশা নিয়ে মানুষ আমাকে কিছু লেখে। আমি যাতে পড়ি প্রত্যেকের খুব ভালো লাগে, আমি জানি আমি পড়লে। আমি আজকে যতগুলো পারলাম পড়লাম। আমি অবয়ার্ড অবশ্যই পড়বো। আমি লাস্ট একটা পলাশ পালের পড়ে নিচ্ছি, ঢাকা থেকে লিখছে। জয় গুরুমা, আপনার শ্রীচরণে শতকোটি প্রণাম। পলাশ, ঢাকা, বাংলাদেশের শুভ সকাল। জয়তু মারুপময়ী মাতা, আপনার অনুষ্ঠান সবসময় সকাল থেকে ঘুম থেকে উঠে অনুষ্ঠান প্রতিদিন দেখি। পলাশ, ঢাকা, যেন আমার জীবনের অন্ধকার দূর হয়, আলোকে ভরে দেবেন। সুপ্রভাত। অনেক জবা ফুল, খুব সুন্দর। আমি অনেকেরটা আজকে পড়লাম, আজকে আর এগোচ্ছি না। আমি রূপক অমিত ধারারটা পড়ে নিচ্ছি। তুমি সত্যিকারের মা, তুমি আমার সব, তুমি আমার শক্তি, তুমি আমার ভক্তি, তুমি আমার মুক্তি, তুমি আমার মাম। এইভাবেই পাশে থেকো। নূপুরনাথ ভৌমিক, জয় মা রূপময়ী, সবার মঙ্গল করো। অঞ্জলি মা, প্রণাম নিও। আমি মাত্র কয়দিন হলো তোমায় জেনেছি, তোমায় খুব ভালো লাগলো মা। তোমার ঠিকানা জানি না, আমি শান্তিতে নেই, স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত। অনেক উপায় আছে, সেগুলো করো। আমার এটা অ্যাড করি না, যার জন্য ঠিকানা ফোন নাম্বার দেওয়ার প্রয়োজন নেই। শুধু অফিসের ফোন নাম্বারটা দিই, 9674841355। তাও যারা শিখবে তাদের জন্য। আমি অনেকের নাম পড়লাম আজকে অনেকের কথা বললাম। আগামী দিন আরো অনেকের কথা বলবো। লাস্ট পামেলা মৌলিক, জয় তোমার উপময়ী মা, তোমার চরণে শতকোটি প্রণাম। জয় বাবা ভোলানাথ এবং মাতা তারা সিদ্ধেশ্বরীর চরণে প্রণাম। ভীষণ ভীষণ ভালো থেকো তোমরা। তোমাদের প্রত্যেককে অনেক আশীর্বাদ, এবং তোমরা প্রত্যেকে যে পরিমাণ ভালোবাসা দিয়ে এটাকে সমৃদ্ধ করেছো, তোমরা সঙ্গে থাকবে, এইভাবে প্রত্যেকে এগিয়ে চলবে, এইভাবে সঙ্গে থাকবে। এবং যারা সমাজের কল্যাণে কাজ করছে, সমাজের কল্যাণে কাজ করতে চাইছে, সাক্ষাৎ মানুষের সেবা করতে চাইছে, অবশ্যই কিছু টার্মস এন্ড কন্ডিশনের ভিত্তিতে আমি অবশ্যই অনুমতি দেব। মা রূপময়ী মহাশক্তি আশ্রমের নাম তারা ব্যবহার করতে পারবেন, সেগুলো আলোচনা সাপেক্ষ। 9674841355 এই নাম্বারে যোগাযোগ করতে হবে। এবং আমি প্রত্যেকটা মানুষ, যারা যে সমস্ত সংগঠন, যে সমস্ত সাধারণ মানুষ যারা একেবারে একটা সাংগঠনিক চিন্তা নিয়ে মা রূপময়ী মহাশক্তি আশ্রমের হাতকে শক্ত করছে, যারা প্রত্যেকে এগিয়ে আসছে সেবা কার্যে, তাদেরকে অনেক অনেক আশীর্বাদ। ঠিক এইভাবেই মানুষের সেবা করো, মানুষের সাথে থাকো, যাতে মানবিক চেতনাটা প্রত্যেকের বৃদ্ধি পায়। আজকে আমার যে চামরাইল হাওড়ার ঘটনা, যেটা বললাম, আতঙ্কবাদী যে ঘটনা, যে টেররিস্ট ঘটনা, ইন্দোনেশিয়ার ঘটনা এবং সুনামির সতর্কতা, প্রত্যেকটা ভবিষ্যৎবাণী মিলে যাওয়ায় আমি আরেকটু চলছেরা গণনা করেছি, যেটা তোমরা দেখেছো। আগামী 15 থেকে 17 ডিসেম্বর খুব সতর্ক আমি থাকতে বলেছি, কারণ 15 থেকে 17 ডিসেম্বরের মধ্যে আমি যারা জ্যোতিষ শিখছে, জ্যোতিষ শেখে, তন্ত্র শেখে, তাদের জন্য বলবো। আমি আবার বলবো, শুধু তন্ত্র নয়, আগে জ্যোতিষ জানতে হবে, কারণ তন্ত্র তখন যখন জ্যোতিষ খুব ভালো পারদর্শী, তার জন্য তন্ত্র। যে জ্যোতিষ কিছু বোঝে না, যে জ্যোতিষ সম্বন্ধে কিছু ধারণাই রাখে না স্পষ্ট, তার দিয়ে তন্ত্র সাধনা বা তন্ত্র দিয়ে কোন রকম রেমেডি, কারণ সে কোনো নক্ষত্রই বিচার করতে পারবে না। কারণ যারা শিখতে চায় তাদের জন্য এই বার্তা আমার। আমাদের নবতারা চক্র ভিত্তিতে কাজ করতে হয়। একটা জাতকেরও কিন্তু কোন রকম ক্রিয়া করতে গেলে, যদি সেটা তান্ত্রিক অনুষ্ঠান, এই যে মানুষের মুখে মুখে আমি শুনি আমরা অনেক প্রতিকার নিয়েছি কিন্তু কাজ করছে না, এই যে একটা কমন প্রতিকার, এর জন্য কোনোভাবেই আমার গণনা বা আমার ক্যালকুলেশন বলে তন্ত্র কোনোভাবেই দায়ী নয়। কারণ তন্ত্র শাশ্বত, তন্ত্র সত্য, তন্ত্র ফল দেয় মানুষকে, সেটা আমি বুঝিয়েছি। যে তবে একটা কথা বলবো, ওই একটাই জায়গায় খামতি, যারা শিখতে চাইছে তাদের জন্য বার্তা, আমার ছাত্র হতে চাইছো, আমার শিষ্যত্ব নিতে চাইছো যারা, তাদের জন্য এই বার্তাটা দেব। আমরা নবতারা চক্রই বিচার করিনি, আমরা কার কবে যোগ্য করতে হবে সেটা তো তার কুষ্ঠিতে লেখা আছে, সেটা তো তার কুষ্টি থেকে পাবো, সেটা কি দেখা হয়? আমার কাছে কেউ এলো কারোর বশীকরণ করতে, অমুককে ভালোবাসতাম, একদম সঙ্গে সঙ্গেই তার বশীকরণ হয়ে গেল। আমি কোথাও নিয়ে গেলাম, তার হোমযজ্ঞ করলাম, বশীকরণ। এইটা শাস্ত্র বলছে না। কারো চাকরি হচ্ছে না মানে একটা কবচ কুণ্ডল করতে শুরু করে দিলাম, কারো দাম্পত্য জীবনের সুখে, আমি যদি তার জন্য যদি হোমযজ্ঞ করি, আমি যদি তার জন্য তান্ত্রিক রেমেডি করি, কবে করব?
কবে? কোশ্চেন মার্ক। বাংলার মানুষ শুনছে, ভারতবর্ষের মানুষ শুনছে, লক্ষ লক্ষ মানুষ শুনছে। কারণ আমি কবে করব? অমাবস্যা, পূর্ণিমা, এটা তো শাস্ত্র বলছে না, এটা তো ক্যালকুলেশন বলছে না। ক্যালকুলেশনের পাতাটা উল্টাতে হবে তো, ছকেই তো আছে আমি কার প্রতিকার কবে করব, কার প্রতিকার কবে ঠিক হবে। কারণ আমাকে নবতারা চক্রটা দেখতে হবে। নবতারা চক্রে যদি এই যে মানুষ কাজ পাচ্ছে না, যদি বদ নক্ষত্রে কাজ হয়, বদ নক্ষত্রে কাজ হয়ে গেছে, বদ নক্ষত্র চলছে, সেখানে যদি হোমযজ্ঞ হয়েছে, সেখানে পূজা অনুষ্ঠান হয়েছে, সেখানে কোনো ফল লাভ হবে না, কোনো ফল লাভ হবে না। যারা তন্ত্র শুধু ভাবছে করব, আমার কাছে এসে আমার ছাত্রছাত্রী হবে, আমার শিষ্যত্ব নেবে, আমার বার্তা তাদের জন্য, এই হেন উদ্দেশ্য নিয়ে থাকলে হবে না। কারণ আমি জানি না যে কবে তার যোগ্যতা করব, তার হরোস্কোপেই সেটা লুকিয়ে আছে, তার ছকেই সেই নির্দেশ দেয়া আছে, তবে আমি তার খণ্ডন করব। যদি আমি প্রত্যরী নক্ষত্রে কাজ করি, তাহলে কি ফল হবে? নিদারুণ খারাপ হবে। যদি বা তার ফোন তার স্বামী প্রিয়জন কেউ ধরতো, কথা বলতো, মুখে ঘুরিয়ে নেবে, ওই নামযজ্ঞে যদি কাজ হয়। অর্থাৎ কতটা পারফেকশনের প্রয়োজন একটা কাজ করা। একটা ডাক্তার যখন একটা পেশেন্টকে ওটি করে, ওটি করার আগে তার প্রেসার, তার সুগার, তার কোলেস্টেরল, তার রুটিন চেক আপের প্রয়োজন। জ্যোতিষ তো সায়েন্স, পিওর সায়েন্স। এর মধ্যে কোনো রকম বুজরুকি নেই, এর মধ্যে কোনো ভুলভ্রান্তি নেই। তার জন্য নিখুঁত গণনা মানুষকে দিচ্ছি। আগে তার পুরো ডিটেলসটা জানা হলো না, তার বায়োলজিক্যাল স্ট্রাকচারটা জানা হলো না, তার বায়োলজিক্যাল সিস্টেমটা জানা হলো না, তার গ্রহ নক্ষত্র সিস্টেম জানা হলো না। একটা হোমযজ্ঞ হয়ে গেল, এটা হতে পারে, এটা কাজ হতে পারে। যারা শিখতে আসবে তাদের জন্য বার্তা। অর্থাৎ সিস্টেম ব্রেক করলে হবে না, সিস্টেমকে মাথায় রেখে কাজ করো। সিস্টেম ব্রেক করে যা ইচ্ছে তাই করলে হবে না। যারা শিখতে আসবো ভাবছো, তাদের জন্য এই বার্তা দিচ্ছি, এই সিস্টেমটাকে মেনটেন করতে হবে। কারণ গ্রহ নক্ষত্র কিন্তু পদে পদে কথা বলে। বর্তমান যে মঙ্গল কেতুর কনজাংশন রয়েছে, ক্লোজ কনজাংশন। ক্লোজ কনজাংশন মানে কি? ক্লোজ কনজাংশন মানে কি? ডিগ্রিগত ভাব দেখতে হবে, কোন গ্রহ এই অবস্থা। যদি একটা আমি হাতের নকশায় দেখাই, অনেকটা এরকম এসছে, তারপর দুটো গ্রহ দুদিকে চলে যাবে। যখন এরকম এসছে, আরে আমি তো গোচরই জানি না, আমি তো গোচর গণনাই জানি না, তাহলে কি করে হবে? একটা ছক দেখে আমরা গণনা করি, আমরা করি গণনা একটা ছক দেখে। একটা রাহু একটা মঙ্গল কারোর বসে রয়েছে বৃষতে, সেক্ষেত্রে দেখবো বৃষতে গোচরে রাহু আছে, তাহলে তো অঙ্গারক যোগ হয়ে যাচ্ছে ওখানে। জানি না, গোচর বুঝি না, তাহলে তো ফলাদেশ করা যাবে না, তাহলে মানুষের জন্য কিচ্ছু বলা যাবে না, মানুষের জন্য কিচ্ছু করা যাবে না। মানুষের জন্য যেটা হবে, ওই জন্য বারবার বলবো, কোন রকম ধোঁয়াশা নয়, কোন রকম ভুল ভ্রান্তি নয়, একেবারে সঠিক শাস্ত্রটাকে জানবে যারা, উদ্দেশ্য নেবে যে আমরা শাস্ত্রটাকে জানবো, ক্যালকুলেশন শিখবো, গণনা শিখবো, তারপর তন্ত্রমন্ত্র সবকিছু আছে। সব কাজ হয় সব পরের কথা। তন্ত্রমন্ত্র কি করবে? আগে পুরস্কার করো, আগে মন্ত্র শেখো, আগে হোমযজ্ঞ করতে শেখো। হোমযজ্ঞ মানে কি? 4টে কাঠ জ্বালিয়ে দেয়া? বনভোজন হচ্ছে নাকি? শীতের দিনে তাপ পোহানো নাকি? হ্যাঁ, একটা কাঠকুট জ্বালিয়ে দেয়া, আর মাঝে মাঝে গিয়ে এখানে ওখানে সেখানে যজ্ঞ করা। আমি প্ল্যানেট জানি না, আমি নক্ষত্র জানি না, আমি ডিগ্রি জানি না, আমি করে দিলাম আজকে একটা হোম, আজকে একটা হোম হয়ে গেল। আজকে যে ওর বদ নক্ষত্রে হোম হয়ে গেল না, সেটাকে বলতে পারি। এগুলি সব জানতে হবে, তবে একটা কাজ করা যাবে, নইলে কোনো কাজ কোনো দিন সফলতা হবে না, কোনো কাজ সফল হবে না। এই যে সফল না হওয়ার জন্য যারা শিখতে আসছো, তাদের জন্য এই বার্তা যে যদি সঠিক মানুষের সেবা করবে ভাবো, তাহলে সঠিক শাস্ত্রটাকে ধরো, সঠিক পদ্ধতিকে অনুসরণ করো, কাজ হবে। আমার চেয়ে ভালো ভবিষ্যৎবাণী করবে যদি সঠিকভাবে। তার জন্য সততার প্রয়োজন, তার জন্য অনেক সততার প্রয়োজন, অনেক নিয়ম কানুনের প্রয়োজন। আমি অকাল সাধনা শিখিয়ে দেবো, আমি করি গণনা শেখাবো, যেটা অব্যর্থ হয়, যে যার জন্য আমি ইন্দোনেশিয়ার যে আমি ডেট দিয়ে গেলাম, সেটার জন্য যে মানুষ মিললো আজকে, জয় তোমার উপময়, জয় তোমার উপময় সারা পৃথিবী করছে। কেন করছে? কারণ এই গণনা, কারণ মানুষের স্বার্থে গণনা করব, কড়িটা চেলে দেখতে হবে সমস্ত কিছু। টি-20 বিশ্বকাপের যে ভবিষ্যৎবাণী মানুষ মিলিয়েছে, অতগুলো দেশের মধ্যে অস্ট্রেলিয়া নাম বলেছি, দেখেছে মানুষ, অক্ষরে অক্ষরে মিলেছে।
দেখতে আসার হিড়িক করবে না, ঠান্ডা কাল পড়েছে। আমি বারবার বলছি কেতু মঙ্গলের ক্লোজ কনজাংশনের জন্য মঙ্গল বর্তমান 5 ডিগ্রি থেকে 6 ডিগ্রিতে রয়েছে, কেতু কিন্তু 6 ডিগ্রি থেকে 7 ডিগ্রি। এই সময় আমি বলবো আগামী দিন থেকে 17 তারিখের মধ্যে, এছাড়া আমার 7 দিন বা 17 দিনের যে ভবিষ্যৎবাণী করা আছে তা আজই অর্ধেকের ওপর মিলে গিয়েছে, এবং বাকিটা কোনো অপ্রীতিকর ঘটনা মিলুক আমি চাইছি না। সতর্কতামূলক অনুষ্ঠান, সতর্কীকরণ আমার উদ্দেশ্য। তার জন্য আমি বলবো, আমি যেটা দেখতে পাচ্ছি আমি এখন থেকেই বলবো, এবং সেটা 15ই ডিসেম্বর দুপুর 12টা থেকে চূড়ান্ত পর্যায়ে যাবে। আমি 15 ডিসেম্বরের একদম সকাল থেকেই বলছি, ওয়ার্ল্ড ওয়াইড প্রেডিকশন করছি, সারা পৃথিবীর সাপেক্ষে প্রেডিকশন করছি। আপাতত 17ই ডিসেম্বর অবধি আমি হাইলি রেড অ্যালার্ট রাখছি, আমি দেখতে পাচ্ছি প্রচুর জায়গায় কালো কালো ধোঁয়া, প্রচুর অগ্নিকাণ্ড, গরুমার বচন খুললো, আমি প্রচুর জায়গায় জ্বলে পড়ে যেতে দেখতে পাচ্ছি। যাতে আমার কথা মিথ্যে হয়, যাতে আমার বচন মিথ্যে হয়, শর্ট সার্কিট থেকে। এই যে শব্দটা কেন বলি, তোমার বাবা বলাচ্ছে আমি বলছি, কারণ গতদিনও বলে গিয়েছিলাম, সেটাই কিন্তু হাওড়ায় চামড়াইলে শর্ট সার্কিট থেকে হলো তো ঘটনাটা, সেটা শর্ট সার্কিট থেকে ঘটনা ঘটলো, মানুষ মেলালো। আমি বারবার বলছি শর্ট সার্কিট থেকে সাবধান। আমি ভয়াবহ অগ্নিকাণ্ড যেমন দেখতে পাচ্ছি 17ই ডিসেম্বরের মধ্যে, আমি দেখতে পাচ্ছি প্রত্যেককে সতর্ক করব, প্রত্যেকে সতর্ক হবে। অনুষ্ঠান এমন বর্গের মানুষের কাছে পৌঁছয় যারা অনেক মানুষকে প্রোটেকশন দিতে পারে, ওই জন্য আগাম সবকিছু জানা থাকছে, মানুষ যাতে সতর্ক হতে পারে। তার জন্য আমি দুর্ঘটনা প্রবল দেখতে পাচ্ছি, প্রচুর প্রাণ একসঙ্গে চলে যাওয়া দেখতে পাচ্ছি আমার কৃষ্ণনগর, হাঁসখালি, ফুলবাড়ির গণনার মতো, এবং এই যে সেনা আহত, এবং আজকের যে কাঁথিতে বাস অ্যাক্সিডেন্ট, আমি এই রকম ঘটনা কিন্তু প্রচুর দেখতে পাচ্ছি। একসঙ্গে বহু প্রাণ, রোড অ্যাক্সিডেন্ট, রাস্তা যেন রক্ত খাচ্ছে, এমন একটা অবস্থা আমার গণনা এটা স্পষ্ট দেখছে। আমি চাইবো এগুলো যাতে না হয়। আমি টেরারিস্ট হামলা, আতঙ্কবাদী হামলা আমি কিন্তু প্রচন্ড দেখতে পাচ্ছি, এবং দুর্ঘটনা বড় সড়ো সেলিব্রিটি থেকে আরম্ভ করে, পলিটিক্যাল ফিগার থেকে আরম্ভ করে প্রত্যেককে আমি হাইলি রেড অ্যালার্ট কিন্তু দিচ্ছি। এই সময়টা প্রত্যেককে সতর্কীকরণ করছি, যাতে প্রত্যেকে সতর্ক হয়, বড় সড়ো কিছুকে এড়ানো যায়, বড় সড়ো কিছু না হয়। তার জন্য বলছি আতঙ্কবাদী হামলা, সেনা কিন্তু কোনো সমস্যা, বর্ডারে সমস্যা, সীমা বিবাদ, আমি প্রত্যেকটা সীমাকে ভারত সহ প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেক দেশকে অ্যালার্ট করছি। সীমা বিবাদ, সীমায় কোন রকম ঘটনা, আমি বোমা বিস্ফোরণ দেখতে পাচ্ছি, আমি সাংঘাতিক ভাবে একটা মানে অপ্রত্যাশিত এমন কিছু দুর্ঘটনা, ব্যাড নিউজ আমি কিন্তু দেখতে পাচ্ছি। তাই জন্য প্রত্যেকটা পরিবার ভিত্তিতেও কিন্তু আমি প্রত্যেককে সাবধান করব, কারোর পরিবারে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো মানুষের সঙ্গে যেন কোনো দুর্ঘটনা না ঘটে, কোনো প্রাণীর সঙ্গেও না ঘটুক। আমি আবারও বলবো, আমি ভূকম্পের সম্ভাবনা কিন্তু আগামী এই যে দিনগুলো বললাম 15 থেকে 17-র মধ্যে, সেখানেও কিন্তু ভূকম্প আমার চোখে পড়ছে। এবং আজকেও যেটা হলো ভূকম্প মানুষ দেখলো, বহু মানুষের দুর্ঘটনা আমি দেখতে পাচ্ছি। অমিক্রনের জন্য ভবিষ্যৎবাণী যেমন ভাবে করেছিলাম মানুষ মিলিয়ে নিয়েছে, সেটা এখনো 45 ডেজ আমি দেখতে পাচ্ছি, এখনো তার তোলপাড় আমি দেখতে পাচ্ছি। আর বেশ কিছুদিন ধরেই আমি বলছিলাম বারাণসী নিয়ে নিউজ আসবে, কাশী নিয়ে, বারাণসী নিয়ে নিউজ আসবে। যারা প্রত্যেকদিন অনুষ্ঠান দেখে, আমরা দেখেছি গতদিনকে মাননীয় প্রধানমন্ত্রীর বারাণসী নিয়ে যে সমস্ত কর্মসূচি, সেটা প্রত্যেকেরই জানা, সেটা নিয়ে আর বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, কারণ যেভাবে আমি বলেছিলাম সেই বারাণসী নিয়ে কিন্তু মানুষ খবর পেয়েছে, এবং বারাণসী আবারও থেমে এসছে। কারণ আমি দেখতে পেয়েছি, আমি অনেক দুর্ঘটনা থেকে, বহু নামি দামি থেকে সাধারণ মানুষের সমস্ত দুর্ঘটনার থেকে আগামী 2 দিনের জন্য চূড়ান্ত রেড অ্যালার্ট দিয়ে গেলাম। প্রত্যেকে সাবধানে থাকবেন, বোমা থেকে, বিস্ফোরণ থেকে সমস্ত কিছু সাবধান দিয়ে গেলাম। এছাড়াও বলবো বেশ কিছুদিনের মধ্যে আসতে চলছে বড় সড় রাজনৈতিক পরিবর্তন। নেতার মুখ থেকে এমন কিছু শব্দ বেরোবে, সেই নেতারও যদি নাম করি, যেহেতু আমি প্রত্যেকটা পলিটিক্যাল ফিগারের গণনা করি, আমি অখিলেশ যাদবের দেখতে পাচ্ছি, অখিলেশ যাদবের মুখ থেকে এমন কোন শব্দ, এমন কোন কথা যেটা মিডিয়াতে চর্চার বিষয় হয়ে উঠতে পারে, আগামী 2 মাসের মধ্যেই দেখতে পাচ্ছি।
থেকে আর একটু কম দিনের মধ্যেই দেখতে পাচ্ছি এই ধরনের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি, এবং সেই নেতার নামও আমি জানালাম। সেই সম্ভাবনা দেখতে পাচ্ছি, যাতে এগুলো কিছুই না হয় তার জন্য বারবার গণনার স্বার্থে আমি বললাম, প্রত্যেকটা মানুষকে সতর্ক করলাম, প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, মা তারা সিদ্ধেশ্বরীকে স্মরণ করবে, যাতে বড় সড় দুর্ঘটনা, বড় সড় কোনো বিপত্তি না হয়। কালখণ্ডে যেটা দেখেছি সেটা এড়াবার ক্ষমতা আমার নেই, আমি চাই না হোক, আমার কোনো গণনাই যাতে না মেলে, নেগেটিভ গণনাগুলো। বাকিটা তারা সিদ্ধেশ্বরী মাকে তোমরা জানাও। আগামী দিন কেমন যাবে? ফাইন্যান্সিয়াল দিক থেকে শুভ দেখতে পাচ্ছি, পয়সা প্রাপ্তি যোগ দেখতে পাচ্ছি, নতুন কাজে হাত দেবার জন্য শুভ। ওভার স্ট্রেস কেউ নেবে না। আমি রিলেশনশিপে আমি বেশ কয়েকদিন বাদে আগামী দিনের জন্য অনেকটা শুভ বাতাবরণ দেখতে পাচ্ছি। আগামী দিনটা রিকভারির দিন। আগামী দিন যাদের জন্মদিন বা যাদের কোনো রকম অ্যানিভার্সারি রয়েছে, আমার অনুষ্ঠানের পর থেকে ঠিক একদম আগামী দিন সকাল 10টার মধ্যে আমার যে সুমঙ্গল প্রকল্প চলছে, তাতে প্রত্যেকেই নাম, গোত্র এবং ছবি পাঠাবে 7059457404। এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যদি পাঠানো হয় সেটা কিন্তু দেখা সম্ভব হয়ে উঠবে না। আই রিপিট 7059457404। এই নাম্বারে শুধুমাত্র আগামী দিন সকাল 10টা অবধি ছবি সহ নাম, গোত্র, আমাদের সুমঙ্গল প্রকল্প, অবশ্যই আমাদের ভাগ্যজয় প্রকল্প আমাদের ওপেন হচ্ছে 20 তারিখ, তো ভাগ্যজয় আমাদের 20শে ডিসেম্বর, 20 তারিখ ডিসেম্বর ভাগ্যজয় প্রকল্প। টাইমিংটা বলো তো আমাকে। সকাল 9টা থেকে আমাদের, আমি আসবো লাইভে। আমাদের 20 তারিখ অর্থাৎ 20 ডিসেম্বর থেকে আমাদের ভাগ্যজয় প্রকল্প, রাশি জানি না, লগ্ন জানি না, অনলাইনে জেনে নিতে পারবে। সেটা নিয়ে বিস্তারিত, সেটা নিয়ে কি বলবে তুমি একটু বলে দাও, সেটা নিয়ে লাস্টে বলে দেবেন। আচ্ছা, লাস্টে বলে দিচ্ছি তোমাদেরকে সেটা নিয়ে একদম। অবশ্যই তোমাদের এটা খুব সুখবর যে ভাগ্যজয় প্রকল্পের জন্য অনেক মানুষ অপেক্ষা করেছিল। ভাগ্যজয় প্রকল্প আমাদের লঞ্চ করছে 20শে ডিসেম্বর। সুমঙ্গল প্রকল্পে অবশ্যই প্রত্যেকে ছবি পাঠাবে, আমরা প্রত্যেকের জন্য পূজা পাঠ করব। আগামী দিন যাদের জন্মদিন এবং অ্যানিভার্সারি, দেশের ক্ষেত্রে বলবো দেশ দুনিয়া বড় কোনো যোজনার অ্যানাউন্সমেন্ট দেখতে পাচ্ছি। আগামী দিন বড় কোনো পলিটিশিয়ান বা সেলিব্রিটির হেলথ সংক্রান্ত কোনো নিউজ আসবার কিন্তু একটা চূড়ান্ত সম্ভাবনা আমার গণনা দেখছে। বৃষ, মিথুন ভালো রয়েছে, কন্যা, বৃশ্চিক ভালো রয়েছে, মকর, কুম্ভ, সিংহ আমি বলবো আগামী দিনটা একটু সজাগ এবং সতর্ক হতে হবে। এ, ই, এফ, এইচ, এম, পি, এল, আর এদের প্রত্যেকের জন্য ভালো রয়েছে। যাদের আদ্যক্ষর তাদের জন্য বা 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 বলবো। আমি অবশ্যই বলবো আগামী দিন স্নানের জলে একটু গোলাপ জল মেশাও এবং শিব পার্বতীর আরাধনা করো। বেসনের লাড্ডু অবশ্যই দান করো। এখন চলে এসছে সেই মিরাকেল এবং ম্যাজিক্যাল নাম্বার, যে নাম্বারের জন্য প্রায় লক্ষাধিক মানুষ অপেক্ষা করে থাকে। লক্ষ লক্ষ মানুষের জীবন 180 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে যে নাম্বার। হ্যাঁ, এই নাম্বার যারা ইউজ করবে তাদের জীবনে সত্যি সত্যি সমস্যার অবসান ঘটবে। যে কোনো উইশ পূরণ করতে যারা প্রত্যেক দিনের নাম্বার যে যত বেশি ইউজ করবে, তা শুট করার কোনো ব্যাপার নেই। যে যত বেশি নাম্বার ইউজ করবে নাম্বারটা তার তত বেশি কাজ দেবে। প্রত্যেক দিনের আলাদা আলাদা নাম্বার হয় এবং প্রত্যেক দিনের আলাদা আলাদা নাম্বার প্রত্যক্ষ ফলদায়ী এবং অত্যন্ত অত্যন্ত পজিটিভ শক্তিকে বৃদ্ধি করে। তবে আর দেরি কেন, আগামী দিনের যে মিরাকেল এবং ম্যাজিক্যাল নাম্বার আমি বলবো সংস্কৃতিতে ওপরে ক লিখতে হবে, ক ফর কলকাতা। সংস্কৃতিতে বা হিন্দিতে ক লিখতে হবে, তার তলায় 6555 6555। আই রিপিট 6555 6555। অবশ্যই ইংলিশে নাম্বারটা লিখতে হবে। অবশ্যই নাম্বারটা কোথায় লিখবে? নাম্বারটা হাতের এখানে লিখবে, অথবা হাতের এখানে লিখবে, অথবা সাদা কাগজে লাল কালিতে নিজের পার্সে রাখো, নিজের ওয়ালেটে রাখো। আর দারুণ একটা অনুভূতি, দারুণ একটা সৌভাগ্যের মুখোমুখি হতে চাইলে তবে আর দেরি কেন, প্রত্যেকেই নাম্বার ইউজ করো। হ্যাঁ, তুমি কি বলবে বলে দাও আমাদের ভাগ্যজয় প্রকল্প নিয়ে। হ্যাঁ, যেটা বলার ছিল আপনাদের কাছে যে অযথা আপনারা এর নাম্বারে ফোন করার দরকার নেই, অফিসের নাম্বার এটা জানার জন্য কালকে। যেটা বিষয় হচ্ছে আগামী 20শে ডিসেম্বর আপনাদের জন্য এই ভাগ্যজয় প্রকল্প মা শুরু করছেন। উনি মাসে একদিন অথবা দুদিন এটা উনি করবেন। তবে যে নাম্বারটা আপনারা পাবেন আমরা তার আগের দিন রাত্রিরে লাইভে মা জানিয়ে দেবেন, 9830859067। এই নাম্বারে আপনার ডিরেক্ট কল করে যে যার কি বলে ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ এবং
টাইম অফ বার্থটা দেবেন। সেই বেসিসে আমরা মা ক্যালকুলেশন করে কোন রাশি কি লগ্ন দেন অ্যান্ড দেন আমরা ফোনেই আপনাদের জানিয়ে দেবো। যারা লাইভে দেখবেন দেখতেই পাবেন, এবং যারা ফোনে থাকবেন শুনতে পাবেন। অবশ্যই করে একটা জিনিস মনে রাখবেন, যাদের প্লেস অফ বার্থ এবং ডেট অফ বার্থ এবং টাইম অফ বার্থ তিনটের মধ্যে একটা মিসিং, তাহলে কিন্তু তাদের রাশি লগ্ন বলা কোনোভাবেই সম্ভব নয়, আমরা অন্তত পারি না। ঠিক আছে, রাশি লগ্ন যদি জানতে হয় তাহলে কিন্তু প্রপার এবং অ্যাকিউরেট টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ এবং ডেট অফ বার্থটা প্রয়োজন। যদি সেটা আপনাদের কারোর এর মধ্যে কোনোটা মিসিং হয় তাহলে কিন্তু তার রাশি লগ্ন বলা ইম্পসিবল, এবং সেটা হয় না। আর যাদের সঠিক আছে তারাই শুধুমাত্র রাশি লগ্নটা জানতে পারবেন। এটা শুধুমাত্র রাশি আর লগ্ন যারা জানেন না তাদের জন্য, বিচার কিন্তু করার জন্য না। বিচার করার জন্য মা আনবেন একটা প্রকল্প, সেটা ভাগ্য দর্পণ, সেটা এখনো লঞ্চ হয়নি। তবে 20শে ডিসেম্বর সকাল 9টায় আপনারা এই ফেসবুক পেজে লাইভে আমাদের সঙ্গে জয়েন করবেন, এবং 9830859067 মায়ের এই নাম্বারটায় আপনারা ফোন করবেন সম্পূর্ণ বিনামূল্যে। এবং আপনাদেরই সুবিধার্থে আমরা 1 ঘন্টা, জাস্ট 1 ঘন্টার মধ্যে আমরা যে সমস্ত ভক্তদেরকে পাবো এই মুহূর্তে, যারা নাম গোত্র দেবে, নাম, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ এবং টাইম অফ বার্থ দেবে, তাদেরটা মা একদম অনলাইন সামনেই তাদের রাশি লগ্ন ছক করে বলে দেবেন। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইটাকে নিয়ে এই মানেটা কি কি বৃত্তান্ত, এটার জন্য আপনারা দয়া করে আর ফোন করবেন না অফিসের নাম্বারে, কারণ অফিসের নাম্বারটা অল টাইমই ব্যস্ত থাকে। এইগুলো জানার জন্য প্রোগ্রামে আমরা বলে দিলাম। যদি কারো জানতে বুঝতে অসুবিধা হয় বারবার প্রোগ্রামটাকে আপনারা রিটিউন করে করে শুনুন। ঠিক আছে মা, চলে যাবো আপনার কাছে। অবশ্যই। আর আমার পরিবারে কেউ বলবে না যে রাশি জানি না, লগ্ন জানি না। স্তব্ধ হলো এই কথা, কারণ প্রত্যেকেই জানবে রাশি লগ্ন। যারা মহাতীর্থ মারুকময় মহাশক্তি আশ্রম পরিবারে যুক্ত হয়েছে তারা সম্পূর্ণ বিনামূল্যে জানবে। মাসে 2 দিন করে আমাদের ভাগ্যজয় প্রকল্প, আমাদের জননী এসেছে দুয়ারে প্রকল্প, মানুষ দেখেছে, আমি দুয়ারে দুয়ারে পৌঁছেছি, জায়গায় জায়গায় পৌঁছেছি, আমি আরো যাব জায়গায় জায়গায়, দুর্গাপুর, ত্রিপুরা, বিভিন্ন জায়গা থেকে, বম্বে, দিল্লি থেকে প্রচুর ডাকছে, বিদেশ থেকেও প্রচুর ডাক রয়েছে। আমি প্রত্যেকের ডাকে সময় মতো অবশ্যই সাড়া দেবো, অবশ্যই আমি পৌঁছবো জায়গায় জায়গায়। কেউ হতাশ হবে না, কেউ নিরাশ হবে না। আগামী আমাদের 20শে ডিসেম্বর থেকে আর রাশি জানি না, লগ্ন জানি না এমন আমাদের পরিবারে কেউ থাকবে না। প্রত্যেকের জন্য সকাল 9টা থেকে 10টা 1 ঘন্টা আমরা আসবো, কথা বলবো। আবার খুব শিগগিরই এই মাসে ভাগ্য দর্পণ কবে লঞ্চ হচ্ছে আমরা অবশ্যই জানিয়ে দেব। সময় যে নাই তবু বলে যাই, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। আমি থাকতে তোমাদের চিন্তা কি? সংকট সমস্যা যতই আসুক আমি তো আছি। জয় মা।